আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচনা হচ্ছে আমাদের যে বীজগণিতের মান নির্ণয়ের প্রথম ক্লাস। শুরুতে আমরা সূত্রগুলো নিয়ে অ্যানালাইসিস করব যে পরীক্ষার হলে যদি আপনি সূত্র ভুলে যান কিভাবে 30 সেকেন্ড 45 সেকেন্ড একটি সূত্র বের করা যায় সেই বেসিকগুলো আলোচনা করবো প্রিয় শিক্ষার্থীরা। তো সব কিছু ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে মেন আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। সব কিছু ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন। তুগাজউদ্দিন খান জিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে চিত্রান বিশ্বাস নদী, সব কিছু ঠিক আছে স্যার। আবু বকর সিদ্দিক সালাম দিয়েছেন, তাসফিয়া সালাম দিয়েছেন, পিপাসা দে, বৃন্দা ঠিক আছে সব। তারপর হচ্ছে যারা সালাম দিয়েছেন সবার সালামের উত্তর নিচ্ছে ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে জান্নাত এ, তারপর হচ্ছে শাক এস এ খান, তারপর হচ্ছে নাহিদ হাসান, সব কিছু ক্লিয়ার। একটু দ্রুত আপনারা জয়েন করে ফেলেন, দ্রুত। আমাদের যে রুটিন ক্লাস, যে প্রতি রবি মঙ্গল বৃহস্পতি রাত 9:30টায় আমরা হয়তো আমাদের এই টোটাল জার্নিতে আজকে 29তম ক্লাস, আমাদের হয়তো কয়েকটা ক্লাস হয়তো রুটিনের বাইরে হয়েছে, মানে রুটিনের বাইরে একটি ক্লাস হয়েছে, হয়তো মিস হয়েছে কিছু ক্লাস। কিন্তু আমরা যদি কোনো ক্লাস আমরা রুটিন মানে টাইমে নিতে না পারি সেটা আমরা কিন্তু নোটিশ দিয়ে জানিয়ে দিই। অতএব যদি কোনো দিন নোটিশ না দেই সেটা আপনারা ধরে নেবেন যে ওই দিন মানে রুটিন টাইমেই শিডিউল টাইমে ইনশাল্লাহ ক্লাসটা হবে, ঠিক আছে? ওই হিসাবে আপনারা ক্লাসের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবেন এবং 9:30টার 5 মিনিট আগে আসবেন এবং 9টা 9:30 বেজে গেছে, হয়তো 2 মিনিট এদিক সেদিক হতে পারে আমাদের, যেহেতু লাইভে আসতে অনেক সময় দেখা গেছে। যেই সফটওয়্যার দিয়ে আমরা লাইভে আসি ওই সফটওয়্যার অনেক সময় হ্যাং থাকে কয়েক মিনিট, ঠিক আছে? তো এই জন্য 4-5 মিনিট ওয়েট করবেন, মানে ধৈর্য হারাবেন না, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? তো আমরা মোটামুটি আমাদের সাথে 50-এর উপরে জয়েন করে ফেলেছে, আমরা আলোচনায় চলে যাব। স্যার রোজার মধ্যে রুটিন কি একই থাকবে? রুটিন 9:30টার জায়গায় হয়তো 15 মিনিট পিছাতে পারি, যে 9:45 থেকে ক্লাসটা শুরু করতে হবে। এছাড়া আমি আর টাইম মিলাতে খুব পারছি না, কারণ হচ্ছে ইফতারের পর ক্লাস নেওয়াটা আমার জন্য কষ্টকর হবে, কারণ দাঁড়িয়ে লেকচার দেওয়া দেখা যাচ্ছে স্টুডেন্টরা ওইভাবে এনজয় করবে না। আর ইফতারের পর যে এশার নামাজের যে গ্যাপটা, এই গ্যাপটাতে আসলে তাড়াহুড়ো হয়ে যাবে ক্লাস নিতে গেলে, এটা সবার জন্যই। তো এর চেয়ে বেটার যে 9:45-এ ক্লাসটা হয়তো শুরু করবো, 9:45 থেকে 11টার মধ্যে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। দেন যারা ঘুমাতে যায় 11টার মধ্যে ঘুমাবে বা হাইস্ট 12টা বাজবে, ঠিক আছে? তবে আচ্ছা, তুকাজউদ্দিন খান জিম যেই কথাটা বলছেন যে স্যার ফেসবুকের নতুন রুলস অনুযায়ী লাইভ ক্লাসগুলো 30 দিন পর অটো ডিলিট হয়ে যাবে, এই ব্যাপারে আপনার অবস্থা কি? আমার অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা দেখেন ফেসবুকে লাইভ করার দুটি ওয়ে আছে। একটা হচ্ছে অনেকে সরাসরি এরকম মোবাইল দিয়ে লাইভ নেয় বা ক্যামেরা দিয়ে সরাসরি লাইভ নেয়, ওই লাইভটা রেকর্ড করা যায় না, ঠিক আছে? আর আমরা হচ্ছে সরাসরি হচ্ছে বড় ক্যামেরা, যে আমার ক্যামেরা দেখাইলে আপনারা বুঝবেন, ঠিক আছে? একেবারে টিভি চ্যানেলের যে ক্যামেরা, ওই ক্যামেরা ইউজ করে আমার পিসির মাধ্যমে, আমি পিসি থেকে হচ্ছে একটা থার্ড পার্টি অ্যাপ, যেটা হচ্ছে আপনার এই ওভিএস এর মাধ্যমে আমরা হচ্ছে ক্লাসটা নিয়ে থাকি। তো ওভিএসে লাইভ টেলিকাস্টের সাথে সাথে কিন্তু ক্লাসটা আমি রেকর্ড করতে পারি অ্যাজ এ ভিডিও, ঠিক আছে? কন্টেন্ট আমি রেকর্ড করতে পারি। আমি ওই কন্টেন্টটা হুবহু হচ্ছে গ্রুপে আপলোড দিয়ে দিই। অলরেডি আমি অনেকগুলো আপলোড দিয়ে দিয়েছি, বাকিগুলো আপলোড দিয়ে দিব। অতএব 30 দিন পরে ডিলিট হয়ে গেলে আপনাদের অডিট হওয়ার কোনো বিষয় নেই ইনশাল্লাহ, ঠিক আছে? সোমাইয়া সানি, স্যার এটা কি পেইড ব্যাচের ক্লাস? অফকোর্স, আপনি গ্রুপে দেখেন না যে আমাদের জবমেট ফাউন্ডেশন কোর্স গ্রুপে আমি যে লাইভটা নিচ্ছি, এটা অফকোর্স পেইড। স্যার পিডিএফ ডাউনলোড করা আছে আমার কাছে। না, পিডিএফ নিয়ে চিন্তিত করা নেই।
মেইন হচ্ছে আমার লেকচারটা আপনারা টাইম টু টাইম দেখেন, একটা ক্লাস 30 দিন থাকবে। মনে করেন যে এক নম্বর একটা ক্লাস যদি আপনি 30 দিনের ভিতরে দেখে শেষ করতে না পারেন, আপনি এত ব্যস্ত হইলে তো চাকরির প্রস্তুতি হবে না। আর আমাদের থাকবে, আমরা 30 দিন পরে ডিলিট হয়ে গেলে আবার আমরা আপলোড দিয়ে দিব, সেটা নিয়ে কোনো চিন্তিত কিছু নেই, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, চলুন আমরা আলোচনায় চলে যাই। আচ্ছা, এই যে দেখেন যে সূত্রগুলো, যে a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রগুলো আপনারা অবশ্যই মুখস্থ করতে হবে। ফার্স্ট অফ অল এগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, যে এগুলো মুখস্থ করবেন, কিন্তু মুখস্থ করার আগে এগুলোর ব্যাখ্যা জানতে হবে। আপনি পরীক্ষার হলের জন্য মুখস্থ করলেন, দ্যাটস গুড, কিন্তু দেখা গেছে পরীক্ষার হলে কোনো কারণে আপনি ভুলে গেলেন, যে মনে করেন যে এই যে এখানে সূত্রটা আছে যে 4ab এই জায়গায় দেখেন মাইনাস আছে, হ্যাঁ, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, তারপরে দেখেন যে এই সূত্রটা হুবহু 4ab সূত্রের মতোই, হ্যাঁ, এই জায়গায় হচ্ছে এই যে এখানে হবে প্লাস, এই জায়গায় প্লাস, এই জায়গায় প্লাস আছে। তাহলে প্লাসটা কেন, মানে কোথায় মাইনাস কোথায় প্লাস কীভাবে বুঝবেন? এটা মনে রাখার জন্য আপনাকে বেসিকটা জানতে হবে। তো আমরা এই সূত্রগুলো ফার্স্ট অফ অল আপনারা মুখস্থ করবেন, কিন্তু আমার ব্যাখ্যাটা আগে শিখবেন, যে শিখেন তারপরে অটোমেটিক মুখস্থ করবেন এবং ভালো লাগবে। ওকে, তো চলুন প্রিয় শিক্ষার্থীরা, আমরা এগুলোর ব্যাখ্যাটা শেখার চেষ্টা করি। এই যে আমরা একটা ধরে ধরে ব্যাখ্যাটা করব আজকে, যেহেতু আমাদের বীজগণিতের একেবারে প্রথম ক্লাস। বীজগণিতের আমি ভাবছি বীজগণিতের যোগ বিয়োগ গুণভাগের উপরে একটা প্রি বেসিক ক্লাস আপলোড দিব আপনাদের সবার জন্য। এখানে একেবারে যারা দুর্বল রয়েছেন তাদের জন্য দিব, সেটা হচ্ছে বীজগণিতের যোগ বিয়োগ গুণভাগের উপরে, সেটা মানে এই কোর্সের বাইরের একটা লেকচার। ওকে, আচ্ছা, খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, একটু আমাকে স্ক্রিনটা ঠিক করার জন্য একটু সময় দেন, আমি দেখি তো। ফুল স্ক্রিন হয়েছে, ওকে। আচ্ছা, এই জায়গায় দেখেন আমি এই যে দুইটা সূত্র প্রথমে দেখেন যে সাদা করে রেখেছি, যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, আর a মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এই দুটো সূত্র হচ্ছে আমাদের এখানের যে মেন সূত্র। এখানে হচ্ছে এগুলাকে আপনি বলতে পারেন যে প্যারেন্ট ফর্মুলা, ঠিক আছে? প্যারেন্ট ফর্মুলা বলতে পারেন, যে এগুলো হচ্ছে এটা মানে এই সবগুলো সূত্রে বাবা মা, ঠিক আছে? খেয়াল করেন এই যে এখানে a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, এই দুটা সূত্র লেড়ে চেড়েই বাকি 8টা সূত্র হয়েছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আসেন আমরা দেখি যে এই সূত্রটা মনে করেন যে পরীক্ষার হলে আপনি এতটুকু জাস্ট মনে করেন যে এরপরে কি ভুলে গেছেন, ভুলে গেছেন। আচ্ছা, এখন বলেন তো যে a প্লাস বি হোল স্কোয়ার এর মানেটা কি? আচ্ছা, এক্স স্কোয়ার মানে কি বলেন তো? এক্স গুণন এক্স, এক্স গুণন এক্স, ঠিক কিনা? এ স্কোয়ার মানে কি? এ গুণন এ, এটা ওকে? আচ্ছা, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি? যে এ প্লাস বি গুণন এ প্লাস বি, ওকে? তার মানে এটা গুণ করতে হবে। খেয়াল করেন তার মানে আমি যদি গুণ করি তাহলে কিন্তু আমার সূত্রটা চলে আসতেছে। তাহলে গুণ করেন, এ গুণ দেখেন, আমি গুণটা কিন্তু এখন শিখেই ফেলতেছি। এই বি দিয়ে উপরের এ বিকে গুণ দিবেন, তার মানে বি দিয়ে বিকে গুণ দিলে কত হয়? বি স্কোয়ার। তার মানে এটো প্লাসের তার মানে প্লাসে প্লাসে প্লাস। তারপর হচ্ছে এই বি দিয়ে যদি আমি একে গুণ দিই, তার মানে হচ্ছে এ বি প্লাসের এ বি হয়। আচ্ছা, তারপরে এরপরে এ দিয়ে উপরে এ বিকে গুণ দিব, তার মানে এ দিয়ে বিকে গুণ দিলে হচ্ছে এ বি প্লাসের এ বি, তারপরে এ দিয়ে এ কে গুণ দিলে হচ্ছে এ স্কোয়ার, ওকে? এখন যোগ করে দেন বি স্কোয়ার প্লাস এই যে এখানে এ বি, এখানে এ বি, 2ab প্লাস স্কোয়ার। দেখেন আমরা কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা নিজেই বের করে ফেললাম। আপনি পরীক্ষার হলে যদি কোনো কারণে ভুলে যান, কোনো কারণে ভুলে যেতেই পারেন, ঠিক আছে? তো ভুলে গেলে দেখা গেছে আপনি এই সূত্রটা জানা থাকলে পুরো অঙ্কটাই আপনি করতে পারতেছেন, কিন্তু আপনি সূত্রটাই ভুলে গেছেন, তখন আপনি এটা বের করতে পারেন, ঠিক আছে? বের করলেন। এখন একইভাবে আমরা চাইলে এই যে এই সূত্রটা বের করতে পারি। তার মানে তখন খেয়াল করেন যে এইটার মানে কি? তার মানে এটা গুণন এইটা, ওকে? আচ্ছা, তার মানে আমি যদি গুণ দেই সেমভাবে খেয়াল করেন
তাহলে অলরেডি আপনারা বুঝে গেছেন যে বি 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 স্কোয়ার, তারপর হচ্ছে এটা হচ্ছে এই যে দেখেন এই মাইনাস এই মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে, তারপরে এই বি দিয়ে যদি উপরে গুণ দেই তার মানে এ বি, এখন চিহ্ন কী হবে এখানে মাইনাস এখানে প্লাস, তার মানে হচ্ছে মাইনাস। আচ্ছা তারপরে আসেন এই এ দিয়ে যদি আবার গুণ দেই তার মানে হচ্ছে এ আর বি গুণ করলে এ বি, এটা প্লাসের এটা মাইনাসের, তার মানে হচ্ছে এটা মাইনাসের হবে, মাইনাসের এ বি। আচ্ছা তারপরে খেয়াল করেন এ দিয়ে গুণকে দিলে হচ্ছে কি হয় এ স্কোয়ার হয়, তার মানে আমরা এখানে এই যে এ স্কোয়ার দিলাম, দেখেন এটাও প্লাসের এটা প্লাসের। আচ্ছা তার মানে এখানে কি হচ্ছে এ স্কোয়ার, এটা মাইনাস, দেখেন মাইনাসের এবি তো যোগ করতে তাহলে দুইটা মাইনাসের এবি প্লাস বি স্কোয়ার, আমরা পেয়ে গেলাম। আমরা এই দুটো সূত্র আমরা পেয়ে গেলাম। এই দুটো সূত্র বুঝতে পেরেছেন সবাই? এই দুটো সূত্রের ব্যাখ্যা বুঝতে পেরেছেন? জাস্ট সিম্পল গুণ করা, জাস্ট সিম্পল কি গুণ করা, একটু সবাই কমেন্ট করে সাথে থাকুন। আচ্ছা এখন দেখেন আপনারা এখানে বেশিরভাগ ছেলে মেয়ে আছেন কি যে অনার্স মাস্টার্স করছেন, ঠিক আছে না, অনার্স মাস্টার্স পাস করা। তো আমি প্রায় বলে থাকি যে অনেকে আছে যে বড়ই হয়েছেন কিন্তু এই দুইটার ব্যাখ্যাই জানেন না। এই দুইটার ব্যাখ্যা যে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা আসলে কীভাবে আসছে, যদি প্রমাণ আসতে পারে, একাডেমিক আসতে পারে, চাকরি পরীক্ষা আসতে পারে, ঠিক আছে, যদি লিখিত হয় তাহলে এটা ক্লিয়ার হইলো। এখন আসেন এই দুইটা সূত্র থেকেই হচ্ছে বাকি সব সূত্র আসছে। খেয়াল করেন এরপরের সূত্রটা 3 নাম্বারটা কীভাবে আসছে খেয়াল করেন 3 নাম্বারটা। তাহলে এই যে দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর দেখেন তো দুইটা সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা আমি এই সূত্রটা থেকে প্রথম সূত্রটা থেকে যদি বের করি, মনে করেন যে আপনি কখন কোনটা ইউজ করবেন, মনে করেন আপনাকে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে একটা 3, আবার দেওয়া আছে মনে করেন যে আপনাকে দেওয়া আছে এই যে এ বি এর মান দেওয়া আছে মনে করেন যে 4। এখন আপনি কোন সূত্রটা বললো কি এ বি এর মান কত, এ বি ইকুয়াল টু হোয়াট, তাহলে আপনি কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে বলেন তো? আপনাকে অ্যাপ্লাই করতে হবে এই যে দেখেন এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর হচ্ছে এ মাইনাস বির মান দেওয়া আছে, তার মানে আপনাকে এই সূত্রটা ইউজ করতে হবে। আর যদি প্লাসের মান দেওয়া থাকে তখন আপনাকে এই সূত্র ইউজ করতে হবে। এটা দুইটা সূত্র ব্যাখ্যা বুঝছেন? আচ্ছা এখন আসি যে সূত্রগুলো কীভাবে আসছে। এই যে দেখেন এই সূত্রগুলোকে একটু লাড়াচাড়া করলেই দেখেন এই যে সূত্রটা, ওকে। আচ্ছা তার মানে এই সূত্রটাকে একটু যদি ঘুরিয়ে লিখি আমি, কি হয় দেখেন তো, ঘুরিয়ে লিখলে তারপরে দেখেন তো আমি যদি এই পাশে এ স্কোয়ার বি স্কোয়ার রেখে দিই তাহলে ওই পাশে ইকুয়েশনের ক্ষেত্রে দেখেন ইকুয়েশনের ক্ষেত্রে কি হয়, এক পাশ থেকে আরেক পাশে গেলে চিহ্ন পরিবর্তন হয়। এই যে প্লাসের 2b ওই পাশে গেলে হবে মাইনাসের 2ab। তাহলে আমরা 3 নম্বর সূত্রটা পেয়ে গেলাম কিনা দেখেন তো, 3 নম্বর সূত্রটা পেয়ে গেছি কিনা, যে 3 নম্বর পেয়ে গেছি। আচ্ছা 4 নম্বরটা কীভাবে আসছে খেয়াল করেন, 4 নম্বরটা কীভাবে আসছে, তাহলে 4 নম্বর এই সূত্রটা আসছে মাইনাসের এই সূত্র থেকে। এখন দেখেন আমি যদি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে রাখি তাহলে ওই পাশে মাইনাস, এই যে মাইনাস 2ab ওই পাশে গেলে কি হবে প্লাস 2ab, তার মানে এইটা পেয়ে গেলাম আমি 4 নম্বর সূত্রটা। খেয়াল করেন অনেকে এই জায়গায় বলে আমাকে দেখি যে স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সেম জিনিস কিন্তু সূত্র ভিন্ন কেন, কেন ভিন্ন হয়েছে ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন কেন ভিন্ন হয়েছে? রমজানে শাহিদুল ইসলাম সাব্বির ভাই যে বলছেন রমজানে কখন নেওয়া যায়, আপনারা বলেন, প্রস্তাব দেন কখন নেওয়া যায়, ঠিক আছে? আচ্ছা তার মানে 3 ও 4 ক্লিয়ার, ওকে। এখন আসেন 5 নাম্বারটা দেখবো আমরা। 5 এটা কি, যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আর এটা হচ্ছে মাইনাসের। আচ্ছা এখন আসেন এইটা খেয়াল করেন, আমরা এই দুটা সূত্র বুঝতে হইলে এখানে 4ab আছে না, এই দুটা সূত্র যদি আমাদেরকে বুঝতে হয় খেয়াল করেন আমরা এই সূত্রটা আগে একটু বুঝবো, এই সূত্রটা একটু আগে আমরা বুঝবো, ওকে। আচ্ছা এই সূত্রটা একটু আগে বুঝি চলুন। এই 4abটা কীভাবে আসছে খেয়াল করেন, আমি সবসময় কি বলি যে এই দুটি সূত্র থেকেই সব আসছে এখানে, তাহলে 4abটা কীভাবে আসে দেখেন তো, ab কোথায় আছে,
এবি আছে এই জায়গায়, তাই না? আচ্ছা, তাহলে এই দুটা সমীকরণের মধ্যে কি করলে 4ab হয় খেয়াল করেন। আমি যদি প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণটা যদি আমি মাইনাস করি, তাহলে মাইনাস করলে এই মাইনাসটা তখন প্লাস হয়ে যাবে। হ্যাঁ, তার মানে খেয়াল করেন আমি লিখছি, লিখছি একটু ঘুরিয়ে লিখি, তার মানে প্লাসের ইয়াটা হচ্ছে এরকম, প্লাসের সূত্রটা আমাদের এটা না, আর মাইনাসের সূত্রটা কি আমাদের? ব্যাখ্যাগুলো ধৈর্য ধরে সবাই দেখবেন। অনেকে মনে করতেছে অঙ্ক তো শুরু করে নাই, এখন দেখবো না। এই ব্যাখ্যাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ব্যাখ্যাগুলো খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ওকে, আচ্ছা, এখন দেখেন এই দুটো সমীকরণ কি করলে, আমি সমীকরণ নাম্বার দিলাম 1 নাম্বার, এটা মনে করেন যে 2 নাম্বার। এই দুটো সমীকরণ কি করলে আমার 4ab দরকার, তার মানে ab আছে এখানে। দেখেন যদি আমি গুণ করি তাহলে 2 এ 2 এ 4 হয়, কিন্তু a গুণ করলে a স্কোয়ার b স্কোয়ার হয়ে যায়, আমার কিন্তু a স্কোয়ার b স্কোয়ার নাই, আছে কি ab। তার মানে মূলত এই সমীকরণটা থেকে যদি আমি বিয়োগ করি তাইলেই কিন্তু হয়ে যাচ্ছে। তার বিয়োগ করলে কি হয় খেয়াল করেন, বিয়োগ করলে এই যে এর সামনে বিয়োগ চিহ্ন আছে, তাহলে এটা প্লাস আছে মাইনাস হয়ে গেল, এই যে এই মাইনাসটা তখন প্লাস হয়ে যাবে। জানেন তো আপনারা বিয়োগের সময় চিহ্ন উল্টে যায়, তারপরে এই যে মাইনাস হয়ে গেল। ওকে, তার মানে খেয়াল করেন এই প্লাসে মাইনাসে আমি একটু কালিটা চেঞ্জ করে কাটি, তাহলে আপনাদের জন্য সুস্থ ইয়া, মানে এইটা কাটা, তাহলে হচ্ছে এইটা কাটা, তারপর হচ্ছে এখানে দেখেন হচ্ছে এই 4ab ইকুয়াল হচ্ছে এই যে, তার মানে উপরেটা থেকে নিচেটা বিয়োগ করব, মাইনাস। ওকে, আচ্ছা, এখন তার মানে এই সূত্রটা আমরা বুঝতে পারলাম যে 4ab ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এই সূত্রটা বোঝা গেলে একই সাথে ab সূত্রটা দেখেন, আমরা একই সাথে ab সূত্রটা বুঝে ফেলি। আচ্ছা, 4ab, তার মানে ab সূত্রটা কীভাবে আসে খেয়াল করেন তো। এই যে 4ab পাওয়ার পরে আপনি 4টা ওই পাশে পাঠাই দেন, 4টা যদি ওই পাশে পাঠাই দিই খেয়াল করেন তো কি হয়, এটা হয় কি না? আচ্ছা, এইটা মানে এই যে দেখেন দুইটা, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, মাঝখানে মাইনাস, আর দুইটাকে 4 দিয়ে ভাগ, এইটা মানে আমি এটা লিখতে পারি, মাঝখানে বিয়োগ চিহ্ন দেন। ওকে, এরপরে দেখেন আমি এটা লিখতে পারি, এরপর একেবারে ভেঙে বোঝাচ্ছি যে যত দুর্বল হোক যেন কেউ বুঝতে কষ্ট না হয়, আর যারা স্ট্রং আছেন তারা দেখলে ভাই নলেজ বাড়ে। হ্যাঁ, আচ্ছা, তার মানে এটাকে আমি কি লিখতে পারি এখন দেখেন, এখানে স্কোয়ার, তার মানে আমি কি এটা লিখতে পারি, দেখছেন যে সূত্রে যদি প্রমাণও আসে আপনি কিন্তু পারবেন। কিন্তু আমি এখানে শিখাচ্ছি কেন, এগুলো শিখলে আপনার আইকিউ বাড়বে, আপনার গণিত নিয়ে আপনার ফ্যাসিনেশন বাড়বে, আপনার চিন্তা চেতনার পরিবর্তন হবে। ঠিক আছে, তখন এটা গেল, তার মানে আমরা 4ab বুঝে গেলাম। আচ্ছা, এখন আসেন এই যে, তার মানে এই যে 4ab বুঝলে আপনি দেখেন, তার মানে এই দুটো সূত্র, এই যে এই দুটো সূত্র 5 6 খেয়াল করেন। তার মানে আপনি যদি এক পাশে এবি রাখতে চান, মনে করেন আমি এবি রাখতে চাই, তাহলে এই যে এই টার্মটা এদিকে চলে আসবে, এটা মাইনাস আছে প্লাস হিসেবে চলে আসবে। আপনি যদি এ মাইনাস বি হোল স্কয়ারটা এই পাশে রাখতে চান, তাহলে প্লাসেরটা এই পাশে চলে আসবে। বুঝতে পেরেছেন? এটা সকালে কোনো এক সময়ে বেস্ট হবে। আচ্ছা স্যার, রাত 10টা, আনু বলছে রাত 10টা, ঠিক আছে রাত 10টা নেওয়া যায়। আমার আজ ইংরেজি ম্যাথ 2টা ক্লাসই 9:30 পড়ে গেছে, রমজানে কি করে আল্লাহ জানে। আচ্ছা স্যার, আমি আপনার স্কুলের ক্লাস অফ থাকে তাহলে সকাল 11টা 10টা, এটার জন্য কারণ আমি তো সরকারি চাকরি করি। যদিও আমার অফিস হচ্ছে আমার সেকেন্ড শিফট আমার কলেজে, যে 1টা থেকে, কিন্তু মাঝে মাঝে দেখা গেছে কি আমার অফিসিয়াল কাজে আমাকে সকালেও যেতে হয়, তাই সকালে ক্লাস নিতে হইলে এটা ক্লাস রুটিনটা হয়তো একটু আপ ডাউন হতে পারে। সকালে, তাহলে সকালে আবার অনেকে অফিস করে চাকরিজীবীরা। আরেকটা আছে রাত 10টা, 10টা থেকে 11টা, এটা নেওয়া যেতে পারে। ঠিক আছে, রাত 10টা থেকে 11টা। আমি যেটা বলছিলাম যে মেন হচ্ছে কি তারাবি নামাজ যদি 9:30টার মধ্যে শেষ হয়ে যায়, 8 রাকাত যারা পড়ে তাদের শেষ হয়ে যায়, বা যারা সূরা তারাবি পড়ে তাদের শেষ হয়ে যাবে। কিন্তু যারা দেখা গেছে খতম তারাবি পড়ে, অনেক মসজিদে মানে এটা মসজিদ বেরি করে, ঠিক আছে, যে অনেক মসজিদে অনেক মানে সময় ধরে তেলাওয়াত করা হয় তারাবিতে, অনেক সময় 10টা বেজে যায়, কিন্তু অনেক জায়গায় 9:30টায় শেষ হয়ে যায়। ঠিক আছে, তবে আমরা 9টা
45 বা 10টার মধ্যে শুরু করবো, যেন 11টার মধ্যে আমাদের ক্লাস শেষ হয়ে যায়। ওকে, আচ্ছা, তার মানে আমরা এই 7 পর্যন্ত 8 পর্যন্ত ব্যাখ্যা বুঝলাম। এখন আসে 9 নাম্বারটা। 9 নাম্বারটা আসে, ঠিক আছে। 9 নাম্বার দেখেন, 9 নাম্বার সূত্রটা হচ্ছে মূলত, খেয়াল করেন এই সূত্রটা যদি আমি একটু এভাবে লিখি, সূত্রটা হচ্ছে মূলত হচ্ছে 2a² + 2b² ইকুয়াল টু হচ্ছে এই যে এইটা প্লাস, আচ্ছা এখন দেখেন আপনি যে আমার এই যে এটাই তো মানে 2 কমন নিলে এটা মানে ওইটা আসে, তার মানে 2a² b² এই দুটো সূত্র থেকে কি করলে 2a² b² হয় খেয়াল করেন, এখানে একটা স্কোয়ার আছে, এখানে একটা স্কোয়ার আছে, তার মানে এই দুটো সমীকরণ যোগ করতে হবে, সহজ কথা। এই যে দেখেন এখানে যোগ, এই প্যাচটা অনেকে দেখবেন যে এই যে 4ab সূত্রে এখানে মাইনাস, আর হচ্ছে এই যে 2a² প্লাস b² এর সূত্রে এখানে প্লাস, এই যে ডিফারেন্সটা, এটা অনেকে প্যাচ লাগে পরীক্ষার হলে। তো এই প্যাচটা এখন আজকে ছোটাই ফেলেন, ঠিক আছে, যে কেন কোথায় প্লাস হচ্ছে কোথায় মাইনাস হচ্ছে। আমরা 4ab পেতে হলে এই দুটি সূত্রের মধ্যে মাইনাস করতে হয়, মানে বিয়োগ করতে হয়, আর এখানে 2a² + 2b² পেতে হলে এই দুটি সূত্রকে প্লাস করতে হয়। আমরা খেয়াল করেন আপনি, আমি প্লাস করতেছি, যে মেইন সূত্রটা হচ্ছে আমাদের এইটা, মেইন সূত্রটা হচ্ছে আমাদের এইটা মাইনাস। আচ্ছা, তার মানে এই দুটি সূত্রকে কি করতে হবে, প্লাস করতে হবে। প্লাস করলে কি হয় দেখেন, এই যে a², 2a², এই যে দেখেন এটা প্লাসের এটা মাইনাসে কাটা চলে যায়, প্লাস 2b², তারপরে দেখেন এই দুইটা অংশ আমি প্লাস করছি, ওকে। আচ্ছা, এরপরে আপনি এটা কি করতে পারেন, 2 কমন নিতে পারেন, কমন নিলে এটা আসলো, এটা ইকুয়াল। এরপর আরেকটা সূত্র আছে, এটা থেকে যদি এই 2 আপনি ওই পাশে পাঠান, কমন নিলে কি হয়, ব্যাখ্যাগুলো সব করে দিচ্ছি। আচ্ছা, যদি এই 2 আপনি আবার ওই পাশে পাঠান, খেয়াল করেন এরপরের লাইনে মনে করেন 2 আমি ওই পাশে পাঠাচ্ছি, এখানে এটা হবে না। আচ্ছা, তাহলে 2 পাঠালে খেয়াল করেন আবার এই যে 2 দিয়ে আমি পুরাটাকে ভাগ দিতে পারি, বুঝতে পেরেছেন। আমরা এই সবগুলো সূত্র, এই দুটি সূত্র যে আসে কিভাবে, এই ব্যাখ্যাটা করলাম আমরা, ঠিক আছে। এখানে হয়তো আমাদের কি এই যে 17-18 মিনিট সময় গেছে, কিন্তু আপনি যে কি শিখছেন এটা আপনি বুঝতে পারছেন কিনা আমি জানি না। কেমন লাগছে ব্যাখ্যাটি আগে একটু কমেন্ট করে জানিয়ে দিন, তারপরে আমরা মূল আলোচনায় যাচ্ছি ইনশাল্লাহ, ঠিক আছে। দুপুর 3টায় প্রত্যেকের মতো টাইম বললে হবে না ভাই, এখানে আমাদের 1800 স্টুডেন্ট অলরেডি অ্যাডমিট হয়েছে এই কোর্সে, ঠিক আছে। মানে 1800 মানুষের 1800 চাহিদা, সবার চাহিদা কিন্তু ফিল আপ করা সম্ভব নয়, ঠিক আছে। সবচেয়ে বেটার হচ্ছে রাত 10টা, এটাই সবচেয়ে বেটার, ঠিক আছে, রাত 10টা, হ্যাঁ 10টায় সবচেয়ে বেটার টাইম, ওকে। আমাদের দিকে তো 15 মিনিট এসি নিয়ে ঝগড়া করেই 15 মিনিট লেট করে মানুষ, সাথে আবার খতম তারা বেশি আসছে ওকে, অনেক ভালো লেগেছে। এই যে সূত্রের ব্যাখ্যাগুলো, হ্যাঁ সূত্রের ব্যাখ্যাগুলো কেমন লেগেছে একটু দ্রুত জানিয়ে দিন। স্যার আগে ক্লাস শেষ করে এইটা করেন, আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে 10টায় বেস্ট, তারপর হচ্ছে ভালো লাগলো স্যার, আচ্ছা সেই স্বাদ, ওকে জি ভালো, ক্লিয়ার, ওকে 10টা, ঠিক আছে, ক্লাস টাইম 10টায়। তার মানে সূত্রের ব্যাখ্যাগুলো আমরা ক্লিয়ার করলাম। আচ্ছা এখানে আসেন, এই সূত্রগুলো খেয়াল করেন একটু, হ্যাঁ। বর্গের এই সূত্র আছে, এতক্ষণ আমরা দেখছি কি a + b দিয়ে শুধু, মানে দুটি, এখন 3টি, যে a + b + c বা x y z যদি থাকে কি করবেন, খেয়াল করেন এই সূত্রটা হচ্ছে কি ওই বর্গের সূত্রটাকে অ্যানালাইসিস করলে এগুলোটা পাওয়া যায়, এইটা জাস্ট আপনারা এই সূত্রটা মুখস্থ করবেন, এই সূত্রটা খেয়াল করেন, তাহলে কি a² + b² + c², তারপরে কি প্লাস 2ab 2bc 2ca। আচ্ছা, তারপরে মনে করেন যে আপনি এইটা আবার দেখেন, এখান থেকে যদি আমি প্রত্যেকটা জায়গাতে 2 কমন নিই, 2 কমন নিলে দেখেন 2 কমন নিলে কি থাকে, এখানে ab থাকে, এখানে bc থাকে, এখানে ca থাকে, কমন নিলাম। এখন দেখেন এখান থেকে যদি আমি এই সূত্রটা বের করতে চাই, মনে করেন যে আমার এতটুকের সূত্র তৈরি করতে চাই, তাহলে আমি কি করব, যে a² + b² + c², হ্যাঁ মনে করেন যে পুরোটা সূত্র আপনি তখন এই সূত্রটা এই পাশে রাখবেন, তার মানে পুরোটাকে মনে মনে এদিকে চিন্তা করেন, পুরোটা এদিকে চিন্তা করেন, তার মানে
এই এই পাশে এর সাথে এই 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 এই- এই জায়গাটাও আছে না, এই জায়গাটাও আছে না, এই জায়গাটা আছে না, আচ্ছা আছে। তাহলে এই জায়গাটা ওই পাশে চলে গেলে মাইনাস হিসেবে চলে যাবে, তার মানে ওই পাশে থাকতেছে হচ্ছে এইটা। আমি একটু দেখেন বুঝতেছেন কিনা, মাইনাস হিসেবে এই টার্মটা চলে আসবে, বিসি প্লাস সি। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে কি, যদি মাইনাস চিহ্ন দেয়, মাইনাস চিহ্ন দিলে খেয়াল করেন যে এখানে যদি মাইনাস দেন, মেন আপনি সূত্রটা ধরবেন, মনে করেন যে এ ধরবেন, প্লাস মাইনাসের বি এই ব্র্যাকেট, প্লাস মাইনাসের সি, তারপরে আপনি এটাকে, হ্যাঁ এটা হচ্ছে এই সূত্রের সাথে মিলাবেন, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এখানে বি মানে সাথে মাইনাস আছে, এখানে সি মানে সাথে মাইনাস আছে, তারপরে আপনি এই সূত্র অ্যাপ্লাই করবেন, এটা চলে আসবে। ওকে, এই সূত্র থেকে অঙ্ক খুব বেশি আসে না, দুই একটা আসে, আমরা করতে গেলে দেখব। আচ্ছা, এখানে কিছু নমুনা অঙ্ক দেখেন যে সূত্র থেকে সরাসরি প্রশ্ন আসে, যে এনএসআই এর কম্পিউটার রেডিও টেকনিশিয়ানে 21 সালে আসছে যে এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্রটা কি, এটা আসছে, বুঝছেন। তারপর একটা দেখেন যে এ প্লাস বি হোল স্কোয়ার এর সমান কত, বাংলাদেশ নির্বাচন কমিশন অফিস সহায়কে আসছে। তারপর হচ্ছে কি, এই যে এই দেখেন হুবহু সূত্র থেকেও প্রশ্ন আসে, এখানে কিছু সূত্র আমরা জাস্ট নমুনা হিসেবে রেখেছি, বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আসেন আমরা মেন অঙ্কে যাচ্ছি। হ্যাঁ, চলুন আমরা অঙ্কে যাই। আচ্ছা, খেয়াল করেন যেখানে দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 8 হলে এক্স মাইনাস ওয়াই এর মান কত হবে। খেয়াল করেন এই ক্ষেত্রে আপনারা কিভাবে অঙ্কটা শুরু করবেন, এটা খেয়াল করেন যে অঙ্কটা শুরু করার ওয়ে হচ্ছে কি কি মান দেওয়া আছে আমার দেখেন তো। আমার এই যে দেওয়া আছে কত, এক্স প্লাস ওয়াই এর একটা ভ্যালু দেওয়া আছে, এটা দেওয়া আছে, আর চেয়েছে এইটা। আচ্ছা, এই যে তিনটা জিনিস 1 2 3, এই তিনটা জিনিস আছে এমন একটা সূত্র আপনাকে লিখতে হবে। এই তিনটা টার্ম আছে এমন সূত্র কি আছে দেখেন, এমন সূত্র কি আছে বলেন তো। এই তিনটা টার্ম আছে, তার মানে আমাকে বের করতে হবে, খেয়াল করেন যে এ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা, তার মানে খেয়াল করেন তো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আমি যদি লিখি, হ্যাঁ, তারপরে খেয়াল করেন যে এই যে এই টার্মটা আছে, তার মানে এক্স প্লাস এটা, তারপর হচ্ছে -4 এক্স ওয়াই। এই সূত্রটা এটা বুঝতে পেরেছেন। দেখেন এখানে যখন মাইনাস হয়, এখানে প্লাস, তারপরে মাইনাস, সূত্রটা রিদম আছে যে মাইনাস প্লাস মাইনাস। ওকে, আচ্ছা এখন আসেন আমাকে এই স্কোয়ারের মানটা বের করতে হবে। তার মানে এইটা মান দেওয়া আছে, এটা মান কত দেওয়া আছে, 6 দেওয়া আছে, তার মানে 6 স্কোয়ার, তারপর এই যে 4, এই এক্স ওয়াইয়ের মান দেওয়া হচ্ছে 8, তার মানে 6 × 36, 36, তারপরে এই এটা কত, 4 × 8 = 32, তার মানে 36 থেকে 32 চলে গেলে 4, উত্তর হচ্ছে 4। দেখেন আমার এতটুকুর মানে তো চেয়েছে, তাই না, উত্তর হচ্ছে 4। বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা? 4 4, হ্যাঁ উত্তর 4। বুঝতে পেরেছেন কিনা সবাই দ্রুত কমেন্ট করেন। যে এই জায়গা অনেকেই কিন্তু বোঝে না যে বীজগণিতের মান নির্ণয়ের ক্ষেত্রে যে কিভাবে সূত্রটা আনবো, আমি সূত্রটা কিভাবে আনবেন। তাইলে আপনি চিন্তা করবেন, আপনার তো মুখস্থ সূত্রগুলো থাকবে, আপনি চিন্তা করবেন এখানে এই যে তিনটা জিনিস 1 2 3, এই তিনটা আছে এমন সূত্র, দেখেন এই তিনটা আছে এমন সূত্র, এইটাই আছে, এই তিনটা আছে এমন সূত্র, এইটা আছে, ঠিক আছে। এমন সূত্র আরেকটা আছে, আপনি যদি এটাকে এই পাশে আনেন এই প্লাস, তাহলে ঘুরে ফিরে একই জিনিস, ঠিক আছে। তার মানে যেই জিনিসগুলো দেওয়া থাকবে ওই তিনটা বা চারটা দুইটা যাই দেওয়া থাকুক, ওইগুলো ওই টার্মগুলো আছে এমন একটা সূত্রকে আপনাকে নিয়ে আসতে হবে। ওকে, আচ্ছা একই একই টাইপের সূত্র দেখেন, একই টাইপের এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7, এক্স ওয়াই ইকুয়াল টু 10 হলে এক্স মাইনাস ওয়াই এর মান কত, একদম হুবহু। এটা কি করানোর দরকার আছে? সেম যা ডাটা ভিন্ন, সেম যা ডাটা ভিন্ন করানোর দরকার আছে। এখানে এ বি দিয়ে, এখানে আগে ছিল এক্স ওয়াই, এখানে দিচ্ছে এ প্লাস বি এর মান দেওয়া আছে, এ বি এর মান দেওয়া আছে, এ মাইনাস বি এর মান কত হবে, হুবহু হুবহু, জাস্ট আপনারা প্র্যাকটিস করবেন। ওকে, আচ্ছা এরপরেরটা আসেন।
এখানে দেখেন যে এক্স মাইনাস ওয়াই দেওয়া, তারপর হচ্ছে এক্স ওয়াই দেওয়া, তারপরে বলছে কি এক্স প্লাস ওয়াই এর মান কত, এক্স প্লাস ওয়াই এর মান কত। তার মানে আমরা এই তিনটা টার্ম আছে, এমন সূত্র কি, এমন সূত্র দেখেন আমি লিখতে পারি, এই তিনটা আছে এরকম সূত্র হচ্ছে এই যে এক্স প্লাস ওয়াই, এখানে প্লাস তারপর হবে এটা মাইনাস হবে, তাহলে রিদমটা খেয়াল করেন, তারপরে এটা মাইনাস হলে এটা প্লাস হবে। রিদমটা বুঝতে পেরেছেন কিনা? এই সূত্রের রিদমটা যে প্লাস মাইনাস প্লাস। আরেকটা সূত্র আছে এটার সাথে, যে মাইনাস এটা যখন হয় তাহলে হ্যাঁ তাহলে কি হচ্ছে মাইনাস, তাহলে এখানে হবে কি প্লাস, তারপরে এখানে হবে মাইনাস। রিদমটা বুঝছেন কিনা সবাই? এই সূত্রের রিদমটা বুঝতে হবে। রিদমটা সবাই বুঝছেন কিনা বলেন তো? মুরাদ আলী, হ্যাঁ আমরা এই যে প্রতিটা অঙ্কই ব্যাখ্যা করতেছি, এখানে আবার করবো। ওকে, এটা রিদমটা বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করেন সবাই। আচ্ছা, তাহলে দেখেন আমি এটা করতেছি। ওকে, তাহলে আমার এই মানটা এটা বের করতে হবে। তাহলে এখানে এক্স ওয়াই এর মান দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 2, তাহলে এটা স্কোয়ার করতে হবে প্লাস 4, এই এক্স ওয়াই এর মান দেওয়া আছে 24। তার মানে দেখেন এই যে এটাকে করলে কত হয় 4 হয়, আর হচ্ছে 4 24 কত, 4 24 হচ্ছে 96, তাই না? 4 24 96, তার মানে 100। কিন্তু এখানে আমার এটা আসছে কিসের জন্য? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের জন্য। আমাকে কি হোল স্কোয়ার মান বের করতে বলছে নাকি শুধু এক্স প্লাস ওয়াই এর? তার মানে হোল স্কোয়ারটা ওইদিকে চলে গেলে কি হবে, রুট হবে। আচ্ছা, খেয়াল করেন আপনি এই যে যদি রুট দেন এইটার ভ্যালু রুট না দিয়ে আরেকটা জিনিস আমি করতেছি, হ্যাঁ রুট না দিয়ে আরেকটা জিনিস করি তাহলে বুঝতে সহজ হবে। যে এই যে এইটাকে আমি এই 10 স্কোয়ার লিখতে পারি, আর এটাকে আমি লিখলাম মনে করেন যে এই, কারণ উভয় পাশ থেকে যদি স্কোয়ার তুলতে যান তাহলে খেয়াল করেন আপনি এই যে 10কে খেয়াল করেন এখানে কেন প্লাস মাইনাস হয়, খেয়াল করেন আপনি। আমি উভয় পাশকে রুট করব, হ্যাঁ তাহলে তো আমার স্কোয়ার যাবে। আচ্ছা খেয়াল করেন, আপনি যদি মাইনাসের 10কে স্কোয়ার করেন তাও 10 হয়, আপনি যদি প্লাসের 10কে স্কোয়ার করেন, সরি যদি মাইনাসের 10কে স্কোয়ার করেন তাও 100 হয়, আপনি যদি প্লাসের 10কে স্কোয়ার করেন তাও 100 হয়। তার মানে আলটিমেট এই মানটা কি আসলে? এই মানটা দুইটাই হইতে পারে, যে প্লাসের 10 হইতে পারে, মাইনাসের 10 হইতে পারে। এটা বুঝছেন কি না? যে কোনো স্কোয়ারের ক্ষেত্রে কিন্তু দুটা ভ্যালু হইতে পারে, ঠিক আছে? তার মানে কিন্তু নর্মালি আমরা কি করি, প্লাসের মানটা বেশিরভাগ সময় গ্রহণ করে থাকি, ঠিক আছে? কিন্তু না, যদি কোথাও প্লাস মাইনাস দুটি গ্রহণ করার সুযোগ থাকে তাহলে আপনাকে দুটি গ্রহণ করতে হবে। খেয়াল করেন কেন এখানে মাইনাসের 10 প্লাসের 10 হইল, যে মাইনাসের 10কে স্কোয়ার করলেও কিন্তু 100 হয়, প্লাসের 10কে স্কোয়ার করলেও কিন্তু 100 হয়। বুঝছেন কিনা এটা? এটা এটা বুঝতে পেরেছেন? তার মানে আমরা লিখতে পারি যে প্লাস মাইনাস 10 হোল স্কোয়ার, তারপর হচ্ছে এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন যদি উভয় পাশকে রুট করেন, তার মানে এই রুট স্কোয়ারে কাটা, এই রুট স্কোয়ারে কাটা, তখন হয় কি যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 10। ওকে, হ্যাঁ রাইসা বলছে বীজগণিত অনেক ভালো লাগে। বীজগণিত ভালো লাগার পেছনে কারণ আছে, কারণ বীজগণিতে মাথার খেলা কম, মানে সূত্র মুখস্থ জানলে অটোমেটিক ডাটা মান বসাই দিলে কিন্তু চলে আসে। কিন্তু পাটিগণিতে কিন্তু ব্রেইনের অনেক চাপ যায়, ঠিক আছে? কিন্তু যারা গণিতে ভালো খুব বেশি, হ্যাঁ তারা কিন্তু আবার পাটিগণিত পছন্দ করে, কারণ বীজগণিতে একটা চাপ আছে, সূত্র মুখস্থ রাখতে হয়। পাটিগণিতে সেই চাপ নাই। যেমন আমি সবচেয়ে বেশি এনজয় করি হচ্ছে পাটিগণিতের ক্লাস। মনে করেন যে পাটিগণিতের ক্লাসে যেটা হয়, আমাকে কিছু মুখস্থ করতে হয় না আগে থেকে, কিন্তু আমি যদি এই সূত্র না জানি আপনারা অঙ্ক করাইতে পারবো? সূত্র আমাকে মুখস্থ রাখতে হবে না, এটা একটা চাপ না? এই জন্য যারা মনে করেন যে একেবারেই ওভার ট্যালেন্টেড, অনেক বেশি ম্যাথ বুঝে, তারা ন্যাচারালি মানে পছন্দ করবে হচ্ছে পাটিগণিত অংশটা, কারণ ওখানে কোনো মুখস্থ কিছু নাই। আপনি একটা প্রবলেম দিবেন, সে পারবে। কিন্তু এই জায়গায় যদি এই সূত্র সে না জানে, সে জীবনে এই অঙ্ক সমাধান করতে পারবে? কখনোই পারবে না। সূত্র তাকে মুখস্থ করতে হবে। ওকে, আচ্ছা তাহলে সেম টাইপের অঙ্ক এখানে আমরা আরো কিছু দিচ্ছি আপনাদের অনুশীলনের জন্য। তারপরে আসেন এখানে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 7 হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত হবে? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত হবে? খেয়াল করেন এই তিনটা জিনিস আছে, আমি আবারও বলছি এই তিনটা জিনিস আছে, আমার একটা সূত্র আমাকে লিখতে হবে। খেয়াল করেন
এই তিনটা জিনিস আছে, আমরা একটা সূত্র খেয়াল করেন তো এরকম কিনা, যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তার মানে কি আমি এটা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 2y এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এখন খেয়াল করেন এটা কিন্তু একটু মানে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান দেওয়া, আমি যদি এই ওয়াই স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসি কোনো সমস্যা আছে? আমি কি এটা লিখতে পারি? এটা কি লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা? লিখতে পারি। আচ্ছা তার মানে খেয়াল করেন এতটুকুর ভ্যালু দেওয়া কত, এতটুকুর ভ্যালু দেওয়া 8 প্লাস 2, এতটুকুর ভ্যালু কত দেওয়া আছে, এতটুকুর ভ্যালু দেওয়া হচ্ছে 7, তার মানে দেখেন তো 8 7 গুণে 14। আচ্ছা 14, তার মানে এটা কত হয়, এখানে যদি আপনি দেন 22 হয়, 22 হয়। এই যে এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে এখানে অনেকে যেটা করবেন, এই জায়গাটা আমি এই জায়গাটা ব্যাখ্যা করছি। তো আপনি কি এই 8-এর সাথে 2 আগে যোগ করবেন, তাহলে 8 আর 2 10, তারপরে 7 দিয়ে গুণ দিবেন না, আগে কিন্তু গুণের কাজ করতে হবে। এটা কিন্তু বদমাশের ফর্মুলা মেনে চলে, এই যে ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন, ঠিক আছে, এই চিহ্নগুলো কিন্তু মেনে চলে। তাহলে আমি এটা একটু ব্যাখ্যা করে দিচ্ছি। এটা হচ্ছে ব্র্যাকেটগুলো, হ্যাঁ, এই যে 3টা ব্র্যাকেট, তারপরে এটা হচ্ছে অফ মানে হচ্ছে বাংলা এর, ডিভিশন মানে ভাগ, মাল্টিপ্লিকেশন মানে গুণ, এডিশন মানে হচ্ছে যোগ, সাবট্রাকশন মানে বিয়োগ। বুঝতে পেরেছেন? তার মানে কোথাও মনে করেন যে এইটাতে কী কী চিহ্ন আছে, যোগ আর গুণ আছে, যোগ আর গুণ, তাহলে কোনটা কাজ আগে হবে? গুণের কাজ। বদমাসটা বুঝেন, এটা কিন্তু অনেক অঙ্কে কাজে লাগে, সমীকরণ সমাধান, সরলীকরণ, সিম্পলিফিকেশন, এটা কিন্তু আমাদের কাজে লাগবে বদমাসটা, ঠিক আছে? বদমাসটা ভালো করে বোঝেন, বীজগণিত এবং পাটিগণিত দুটোই ভালো লাগে। হ্যাঁ সবাই মিলি থ্যাংক ইউ। আচ্ছা বদমাসটা সবাই বুঝছেন কিনা এটা বলেন, বদমাসটা বোঝানো খুব গুরুত্বপূর্ণ। ওকে, বদমাসের ইয়াটা রোজটা বুঝতে পেরেছেন কিনা সবাই? একটু এটা প্রয়োজনে খাতায় লিখে ফেলবেন। হ্যাঁ, রাশিদুল আলম বলছে স্যার আমার ব্যস্ততার কারণে ক্লাসগুলো করতে পারেননি। কোনো সমস্যা নয়, ক্লাস আমাদের গ্রুপে থাকবে, আপনি যে কোনো সময় করতে পারবেন, ব্যস্ততা কাটিয়ে ক্লাসগুলো করে নেবেন। ওকে, আচ্ছা বদমাশের নিয়মটা সবাই বুঝতে পেরেছেন কিনা দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন, তাহলে আমরা নেক্সট আলোচনায় যাব। হ্যাঁ, সূত্র জানলে বীজগণিত সহজ, এই তো বীজগণিত এই জন্যই তো বলি যে সূত্র জানলে বীজগণিত তো চিন্তার তেমন কোনো ওয়ে নাই, ঠিক আছে, জাস্ট ডাটা বসাই দিলে কিন্তু হচ্ছে। ওকে, বদমাস না হলে অঙ্কে ভালো হওয়া যাবে না। আল মাহমুদ ভাই কিন্তু খুব দুষ্ট, ঠিক আছে, বদমাস হইতে হবে গণিতে ভালো হইতে হইলে, এটা কিন্তু ভালো কথা। কারণ কি মানে ডোন্ট মাইন্ড, একটু বলি, যেই সব ছেলেপেলে একটু বদমাস থাকে, মনে করেন যে বদমাস বলতে গেলে একটু খারাপ থাকে, দুষ্ট থাকে, দুষ্ট ছেলেদের কিন্তু ব্রেন ভালো, দুষ্ট মেয়েদের কিন্তু ব্রেন ভালো। হ্যাঁ, কারণ দুষ্টামি করতে ব্রেন লাগে, যে বোকা সে কিন্তু দুষ্টামি করতে পারে না, ফান করতে পারে না, ঠিক আছে। তো দুষ্টরা ব্রেনই হয়, আর দুষ্টরা কিন্তু ম্যাথ পারে, তো বদমাসটা একটু ম্যাথ পারে। আমি আমার ক্লাসে কিন্তু মানে টপ দুষ্টদের মধ্যে একজন ছিলাম, এটা একদম প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত, ঠিক আছে, টপ দুষ্টদের মধ্যে একজন ছিলাম আমি। আমি তাসফিয়া বলছে আমি যখন 10ম শ্রেণীর ম্যাথ ক্লাস করাই, স্যার বদমাস দিয়ে বুঝাইলি স্টুডেন্টরা এত হাসে, বাচ্চাদের মন কি আর বলবো। বাচ্চাদের মন না, 10ম শ্রেণীর ক্লাস কি বাচ্চা, ও পাইকার হইছে। বদমাস নিয়ম ক্লিয়ার, তারপর হচ্ছে ইউজফুল বদমাস লাইফ। বদমাস, তারপর হচ্ছে স্যার আমি বীজগণিতের জন্য আমি A+ পাইছি এসএসসি এবং এসএসসিতে। হ্যাঁ সালেহ আহমেদ, হ্যাঁ থ্যাংক ইউ। তারপর হচ্ছে মুশফিকা খাতুন, বুঝেছি স্যার। তারপর হচ্ছে আমি স্কুলের আরে বাবা রে, আমাদের সালেহ আহমেদ বলছে তিনি স্কুলের মাফিয়া ছিলেন। বদমাস ফর্মুলা আগে থেকেই ক্লিয়ার, বিকজ আমিও স্টুডেন্টদের শিখাইছি। ওকে, এটা খুবই বেসিক একটা রুলস, কিন্তু দেখা যাচ্ছে অনেকে জানে কিনা, এই জন্য আমি একটু জানিয়ে দিলাম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরের যেটা, যদি A² + B² = 45 হয়, AB = এত হয়, এইটা কত হবে খেয়াল করেন, ওয়ান অফ দ্য ডিফিকাল্ট ম্যাথ এইটা, ঠিক আছে, এইটা একটু কঠিন আছে, আমরা এটা বোঝার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থীরা।
যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে, এ বি এর মান দেওয়া আছে। এখন 1/ab প্লাস 1/a প্লাস 1/b এর মান বের করতে হবে। আচ্ছা খেয়াল করেন, আমি এখানে একটু আগে রাফ আলোচনা করতেছি। আচ্ছা আমি যদি এ পাই, এ পাইলে আমি তারপরে এ থেকে লিখতে পারবো, যদি এটাকে ব্যস্তানুপাত করে দেই, এ পাইলে 1/a লিখতে পারবো, তারপরে বি পাইলে আমি লিখতে পারবো 1/b। তারপরে এই দুইটা আমি কি করতে পারবো, যোগ করতে পারবো, তাই না? তার মানে ফার্স্ট অফ অল আমাকে এ আর বি পেতে হবে। আচ্ছা এ বি পেতে হলে খেয়াল করেন, এ প্লাস বি এর মান পেতে হবে, এ মাইনাস বি এর মান পেতে হবে। তাহলে এই দুইটা সমীকরণ একবার যোগ করে আরেকবার বিয়োগ করে কিন্তু আমরা এ বি পেতে হবে। তার মানে আমার এ প্লাস বি এর মান বের করতে হবে, এ মাইনাস বি এর মান বের করতে হবে। খেয়াল করেন, তাহলে এইগুলোর ভিতর থেকে আমার এই দুটো বের করতে হবে। আচ্ছা খেয়াল করেন তো, তাহলে প্রথমে আমি লিখি যে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ারের সূত্রের ক্ষেত্রে কি হয়, একেবারে তাড়াহুড়া করবেন না শিক্ষার ক্ষেত্রে। আচ্ছা তার মানে আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি, আচ্ছা তার মানে এ দেখেন এতটুকুর মান কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হচ্ছে 45। তারপরে এ বির মান কত দেওয়া আছে, এ বির মান দেওয়া আছে হচ্ছে 18। আচ্ছা তার মানে দেখেন তো 18 দোকানে 36, 18 দোকানে 36। আচ্ছা তার মানে এই দুইটা করলে হচ্ছে 81 হয়, 81 হয়। আচ্ছা তার মানে আমি দেখেন তো এইটা মানে 81, তাই না? তার মানে আমি যদি এইটাকে এই স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাই, রুট হয়ে যাবে, তার মানে এইটা হয়ে যাবে মনে করেন যে তখন 9। ওকে এতটুকু ক্লিয়ার, 9 হয়ে গেল। আচ্ছা তারপরে আমি যদি মাইনাসেরটা বের করি, খেলেন মাইনাসেরটা বের করলে কি হয়, একটু সংক্ষেপ করছি, এই যে এরকম হয়, তাই না? এরকম। তাহলে এইটার ভ্যালু কত দেওয়া আছে, এটার ভ্যালু আছে 45, তারপর এটা হবে 18। তার মানে দেখেন 45 মাইনাস 36, তার মানে এটা হচ্ছে কত, 9। এটা 9 কি না, 4 5 9। আচ্ছা এখন এটা হচ্ছে হোল স্কোয়ারের মান 9, তার মানে স্কোয়ারটা যদি ওই পাশে রুট করে দেই, তার মানে এটা ভ্যালু 3 আসে কিনা, এটা ভ্যালু 3 আসে কিনা, 3টা কি বোঝা গেছে? এটা ভ্যালু কত, এদিকে আবার লিখছি, হ্যাঁ এটা ভ্যালু 3। আচ্ছা এখন দেখেন আমি এখানে লিখতেছি এটা 9 এটা 3, এটা 9 এটা 3 পেলাম। ওকে আচ্ছা এখন আসেন, আমি যদি এই দুটাকে দেখেন একবার আমি যোগ করতেছি, যোগ করি, তাহলে যোগ করলে কি হয় দেখেন, যখন আমি যোগ করব তখন এটা কাটা চলে যায়, তার মানে 2a সমান হচ্ছে দেখেন 12, তার মানে a সমান আসতেছে 6। আচ্ছা এ সমান পেয়েছি কত, আমরা a পেয়েছি 6। তাহলে আপনি এখানে দেখেন খেয়াল করেন, এ যদি 6 হয়, তাহলে 1/a, তার মানে এই জায়গায় কি হবে, আচ্ছা এ পেয়েছি 6, তাই না? তাহলে আমরা এখন খেয়াল করেন, আমি যদি 1/, লিখতে চাই, তার মানে এটাকে আমি ঘুরে দিলাম, তারপরে এটা এরকম আসলো, বুঝছেন কি না? এটাকে ব্যস্তকরণ বা বিপরীতকরণ। ওকে আচ্ছা উভয় পাশে করে দিলাম। আচ্ছা তার মানে সেমভাবে আমি কি লিখতে পারি, সেমভাবে খেয়াল করেন, এখন দেখেন আপনি এই যে একটার মান আসছে কত, এর মান 6 আসছে, তার মানে বি এর মান কত বলেন তো, বি এর মান কত, বি এর মান হচ্ছে 3, বি এর মান কত 3, কারণ এটা 6, এটা যখন 3 হবে তখনই, তাই না? কারণ আমি কি এটা লিখতে পারি। ওকে আচ্ছা তাহলে এখন দেখেন এই দুটাকে যোগ করতে হবে, উপরে দেখি তো যোগ করি, যোগ করলে দেখেন 6, তারপর এটা দিয়ে দিলে হচ্ছে 1, এটা দিলে 2, এ হচ্ছে 2 হয়, তার মানে এটা উপরে হচ্ছে 3, এখানে 6, কাটাকাটি করলে 1 2, হাফ, উত্তর হচ্ছে হাফ। বুঝতে পেরেছেন? একটু বড় কিন্তু কঠিন না, আমরা ধাপে ধাপে অ্যানালাইসিস করে করলাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এটা 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 কি, এই যে এই ভ্যালুটা কি, ওকে এটা সবাই বুঝছেন কিনা বলেন? প্রথমে তাহলে আমরা মানে আমাদের যেই গণিত করার আগে আপনি ওয়ে অফ দ্য থিঙ্কিং, মানে আপনি কীভাবে কোথা থেকে চিন্তা করবেন এটা বের করবেন। আমাকে a 1/a পেতে হলে প্রথমে a পেতে হবে,
1/b পেতে হলে প্রথমে b পেতে হবে, তাহলে a আর b এর আলাদা মান পেতে হলে আমাকে a প্লাস b এবং a মাইনাস b এইভাবে মানটা পেতে হবে। তারপরে আমি দুটো সমীকরণ যোগ বিয়োগ করে আমি a b এর মান বের করব। বুঝতে পেরেছেন? ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে? আরিফুল ভাই বুঝেননি? খেয়াল করেন, আমাদের শুধু কি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান দেওয়া আছে, a b এর মান দেওয়া আছে, তারপর হচ্ছে 1/a 1/b বের করতে বলছে। তাহলে আমাকে 1/a বের করতে হলে আমাকে প্রথমে a এর মান লাগবে, 1/b হইলে আমাকে b এর মান লাগবে। তাহলে a b এর মান বের করতে হলে আমাকে এই যে a প্লাস b এর মান বের করতে হবে, a মাইনাস b এর মান বের করতে হবে। তাহলে আমি এই যে একবার এই সূত্র দিয়ে a প্লাস b এর মান বের করলাম 9, এই সূত্র দিয়ে a মাইনাস b এর মান বের করলাম 3। এরপরে এই দুটো সমীকরণ থেকে আমি 1/a এর মান বের করলাম 1/6, 1/b এর মান বের করলাম 1/3, তারপর এই দুটো যোগ করে দিয়েছি, ভ্যালু চলে আসছে। ওকে, আচ্ছা, এগুলো হচ্ছে আপনাদের মানে প্র্যাকটিসের জন্য। এরপরে আসেন কি বলছে এখানে, a প্লাস b এর মান দেওয়া, a b এর মান দেওয়া, এরপরে দেখেন যে 1/a স্কোয়ার, তারপর হচ্ছে কি 1/b স্কোয়ার এর মান কত হবে। খেয়াল করেন এই দুটো দেওয়া আছে, তাই না? আচ্ছা, এখন এইটা আপনি চাইলে আমরা আগের নিয়মেই এটাকে কি করতে পারি, যে এই যে এবি বের করে এ কি স্কোয়ার করে, তারপরে কিন্তু আমরা এই যে আগের অঙ্কটা মনে করেন যে আপনি এই আগের নিয়মে কি করলেন, এ বের করলেন। আচ্ছা, এ বের করে এটাকে যদি আপনি ব্যস্ত মনে করেন যে a = 6 আসছিল আমার আগের অঙ্কে, a = 6, তাহলে কি করবেন, এ কে স্কোয়ার করবেন, তার মানে একই স্কোয়ার করবো, তার মানে এই যে এটা হবে 36। আর তারপরে এটাকে ব্যস্তানুপাত করলে কি হবে, 1/a স্কোয়ার, তাহলে এইটাও হয়ে যাবে 1/36। এইভাবে আমার দুইটা ভ্যালু আসবে, বুঝতে পেরেছেন? বি এর জন্য এরকম আসবে, তারপরে এই দুটা যোগ করে দিবেন, বীজগণিতের তাৎপর্য কি ব্যাখ্যা করে। আচ্ছা, বীজগণিতের তাৎপর্য কি হামিদ ভাই? এইটা হচ্ছে আমাদের মানে একটা মানে আমি ডোন্ট মাইন্ড আমাদের অজ্ঞতা। আমি ছোটবেলা যখন পড়তাম, আমি নিজের এই প্রশ্নটা ছিল আমার। হ্যাঁ, আমাদের মানে আরও বড় অজ্ঞতা হচ্ছে আমাদের শিক্ষক সমাজ অজ্ঞ, অনেক বেশি অজ্ঞ। হ্যাঁ, এর কারণ হচ্ছে কি, আমি আমার স্কুলের টিচারকে জিজ্ঞেস করছিলাম, স্যার বীজগণিতের তো বাস্তব জীবনে কোনো কাজে নাই। আমার স্যারা কইতেছে, ঠিকই বলছো। কারণ হচ্ছে কি, আমরা পাটিগণিতের বাস্তব জীবনে অনেক মিল পাই। হ্যাঁ, যে 10টি কলার দাম 20 টাকা হলে একটি কলার দাম কত, 5 লিটার তেলের দাম 200 টাকা 1000 টাকা হলে 1.5 লিটার তেলের দাম কত, এগুলো আমরা বাস্তব জীবনে মিল পাই, কিন্তু আমরা বীজগণিতের মিল পাই না, তাই না? এজন্য আমরা কিন্তু আপনি জেনে অবাক হবেন, আমাদের এই যে হাতের মোবাইল, এর যত অ্যাপস, এই যে আমার ডিজিটাল বোর্ড, এই যে ইন্টারনেট জগৎ, এই যে বিমান, সব কিছু এই বীজগণিতের বিভিন্ন জটিল ইকুয়েশন বিভিন্ন মাধ্যমে কিন্তু এগুলো মানে তৈরি করা হয়েছে। এই যে আপনারা জানেন যে এই যে সফটওয়্যারগুলো ম্যাথমেটিক্যাল অ্যালগোরিদম, তো অ্যালগোরিদমের ভিতরে অনেক বীজগণিতিক মানে ইকুয়েশন রয়েছে, কিন্তু বুঝতে পেরেছেন, এগুলো কিন্তু আপনার ওই কলা আর তেলের হিসাব দিয়ে আপনি বাস্তব জীবনে মিলাইতে পারবেন না। হ্যাঁ, অনেক ব্যক্তি আমার পেজে এসে কমেন্ট করে, হ্যাঁ, বিশেষ করে যারা একেবারেই তার কোনো বেসিক নলেজ নাই গণিত নিয়ে, যে স্যার বাস্তব জীবনে এগুলো কোনো কাজেই লাগে না। কিন্তু এগুলোর কাজ, একটা জিনিস মনে রাখবেন ভাই, পৃথিবীতে এমন কোনো জিনিস আল্লাহ আমরা ইসলাম ধর্মে একটা কথা আছে, হ্যাঁ, যে পৃথিবীতে 18,000 সৃষ্টি, হ্যাঁ, সব কিছুকে আল্লাহ মানুষের উপকারের জন্য বানাইছে, ঠিক আছে? ওই যে আপনার বাথরুমের যেই পোকাগুলো দেখলে আমাদের বমি আসে, ওই পোকাগুলোও কিন্তু মানুষের উপকারের জন্য। কেন উপকার, কিভাবে? এই পোকাগুলো মলমূত্রগুলোকে আপনার এই ব্যাকটেরিয়ার মাধ্যমে এগুলোকে কিন্তু সে পরিবেশের সাথে মিশে যেতে, হ্যাঁ, সহযোগিতা করে, পরিবেশকে উর্বর করে। নাই তো মলমূত্র আজীবন মলমূত্রে থাকতো, গন্ধ ছড়াইতো, আপনি আমি টিকতে পারতাম না, ঠিক আছে? তদ্রূপ এই যে বীজগণিত বলেন, পাটিগণিত বলেন, জ্যামিতি বলেন, বিজ্ঞানীদের খাইয়া কোনো কাম নাই, আজেরা জিনিস আবিষ্কার করে না। এক একটা জিনিস আবিষ্কার করতে বড় বড় গণিতবিদদের জীবন শেষ হয়েছে এমন আছে, ঠিক আছে? এটার পেছনে অনেক বড় মানে প্রয়োজনীয়তা রয়েছে, বুঝতে পেরেছেন? রাকিবুল ইসলাম স্যার, বীজগণিতের কোনো বাস্তব উদাহরণ আছে কি? এই যে বললাম বীজগণিতের বাস্তব উদাহরণটা একটু আগে বললাম, যে
আপনাকে আমি এই যে সমীকরণ, বীজগণিতের একটি ব্যাপার না যে সমীকরণ, হ্যাঁ সমীকরণ, সমীকরণ। তো এই সমীকরণ আমরা দেখেন যে আমরা অনেক পাটিগণিতে কিন্তু সমীকরণ দিয়ে সমাধান করি। হ্যাঁ, আমি বললাম যে একটি সংখ্যার 3 গুণ এবং অপর একটি সংখ্যার 2 গুণ সমান হচ্ছে 90। যে একটি সংখ্যার 3 গুণ, তাহলে একটি সংখ্যা মনে করেন যে x এর 3 গুণ, অপর একটি সংখ্যার 2 গুণ ইকুয়াল টু 90। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা এইভাবে কি করি, সমীকরণ দিয়ে কিন্তু সমাধান করতে পারি সহজে। বুঝতে পেরেছেন? বাস্তবে অনেক আছে। বীজগণিত ছাড়া কম্পিউটার ইনভেনশন করা ইম্পসিবল। এই তো গুড, সালেহ আহমেদ রুবিন বলছেন এই যে আমরা আর কম্পিউটার ছাড়া পুরো জগৎটাই হচ্ছে এখন অসল। বুঝতে পেরেছেন? স্যার দুইটা ম্যাথ রিয়েল লাইফ লাগে। ওকে, দুইটাই স্যার। ইঞ্জিনিয়ার এ ক্ষেত্রে লাগে, এছাড়া বিভিন্ন সফটওয়্যার লাগে। এই তো গুড, এটা আমি যে এটাই তো বললাম যে যত সফটওয়্যারের ব্যাপার আছে, হ্যাঁ এগুলো ওই যে বললাম না, আমরা তো আলু পেঁয়াজ দিয়ে দেখে অভ্যস্ত। সফটওয়্যার জগৎরা, ইন্টারনেটের জগৎরা, তারপর হচ্ছে অনেক অ্যাডভান্স লেভেলের যে বৈজ্ঞানিক জগৎরা, সেটা আমরা চোখে দেখি না। তো এই জন্য হচ্ছে আমার সবচেয়ে অবাক লাগলো যে আমার স্কুলের যে ওই মানে শিক্ষক ছিল, ওই শিক্ষকও কেন আমার সাথে তাল মিলে এলো। আমি তখন 7 বা 6 পড়ে, আমি বললাম বীজগণিতের তো বাস্তব জীবনে কোনো কাজে লাগে না, এগুলো কেন শেখানো হয়। ওই শিক্ষকও বললো যে এটা ঠিকই তো রিয়াজ। আমার কাছে অবাক লাগলো। কিন্তু আজকে সেম প্রশ্নটা কিন্তু আমার স্টুডেন্ট আমাকে করেছে, আমি কিন্তু একটা উত্তর দিয়েছি। আমি যদি বলতাম ঠিকই তো, তখন কি আমার অজ্ঞতা রয়ে গেল। তো এই যে বললাম যে আমাদের দেশে যারা শিক্ষাগত পেশায় আসবে, শিক্ষকতা পেশায় আসবে, তাদের মানের পরিবর্তন করা উচিত। তাদের মেধাবীদেরকে শিক্ষকতা পেশায় আসা উচিত, তাহলে মেধাবী জাতি তৈরি হবে। বুঝতে পেরেছেন? গণিত করলে হয়তো স্যার মানুষের বুদ্ধি বাড়ে, যারা গণিত পারে এরা দেখেছি স্যার এক ধরনের থাকে, আর যারা একদমই পারেন না কেমন জানি হাবলা গাবলা হয়। আমার অভিমত সঠিক জানি না। কথা একেবারে খারাপ না, একেবারে খারাপ না। যে গণিত যারা পারে তারা একটু স্বাভাবিকভাবে তার আইকিউ, ব্রেইন, বুদ্ধি একটু বেশি থাকে। আর হাবলা গাবলা গণিত পারবে না, স্বাভাবিক। তবে কিছু আছে কুটনা বুড়ি কুটনা বুড়া, হ্যাঁ ব্রেন ঠিক আছে কিন্তু শুধু গণিতে পারে না, কিছু আছে এক্সেপশনাল। ঠিক আছে, বুঝতে পেরেছেন? উইদাউট ম্যাথ লাইফ উইল বি ক্লোজ লেস। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তার মানে এটা সেম টাইপের আপনি এটা করবেন। ওকে, আচ্ছা অনুশীলনের জন্য এখানে অঙ্ক দিয়ে দিলাম, এগুলো আপনারা করবেন বাসায়। আচ্ছা এরপরে অঙ্কেতে আসেন, কি বলছে এখানে দেখেন যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 5 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 6 হলে, তারপর একটা ক্লু দিছে যেটা কোনো কাজে নাই, কনফিউজ করার জন্য দিছে। তারপর হচ্ছে কি 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালুটা কত। আচ্ছা দেখেন, আমরা এই তিনটা আছে এমন কোনো সূত্র আপনি কি জানেন? আচ্ছা আপনি দেখেন 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কিন্তু আমরা শিখছি, কিন্তু ওই জায়গায় কারণ আমি এখানে সূত্রটা আপনাকে দেখাচ্ছি যে আমরা যে সূত্রটা শিখছি যে এইটা, এখানে কিন্তু এটা ছিল এরকম। ঠিক আছে, একটা প্লাসের একটা মাইনাসের, কিন্তু আমার কিন্তু দেখেন এখানে শুধু প্লাসের ভ্যালু দেওয়া, মাইনাসের ভ্যালুটা কিন্তু দেওয়া নাই। তার আমার এই সূত্র দিয়ে কিন্তু হবে না, এই সূত্র দিয়ে হবে না। তাইলে আমার কোন সূত্রটা লাগবে? এখানে আমার যেটা লাগবে খেয়াল করেন, আমার লাগবে হচ্ছে এই তিনটা আছে এমন সূত্র হচ্ছে এই যে এক্স ওয়াই হোল স্কোয়ার, তারপর হচ্ছে আমার এই সূত্রটা লাগবে। এই সূত্রটা এখান থেকে আমি কি করব, এক্স প্লাস ওয়াই এর মানটা বের করবো, বের করে দ্বিগুণ করে দিব। তাহলে আমি লিখতে পারি, খেয়াল করেন, তাহলে এই সূত্রটাকে যদি আমি একটু ঘুরিয়ে লিখি, তাহলে আমি এভাবে লিখতে পারি কিনা দেখেন তো। তাহলে আমি এই 2ab কে, এই যে 2xy কে আমি ওই পাশে নিয়ে গেলাম, ওকে ওই পাশে নিয়ে গেলাম। এখন মান বসান, তাহলে x প্লাস ওয়াই এর মান দেওয়া আছে কত 5, তার মানে এটা 5 স্কোয়ার। তারপর হচ্ছে এক্স ওয়াই এর মান দেওয়া কত 6, তার মানে 5 5 এটাকে করলে কত হয় 25 হয়, 25 হয়, আর এটা হচ্ছে 12 হয় নাকি। তারপরে থাকে হচ্ছে 13, এখন দেখেন আমার এই ভ্যালুটা আসছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কিন্তু আমাকে বের করতে হবে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে আপনি জাস্ট কী করেন, এইটাকে যদি 2 দিয়ে গুণ করে দেন, তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করে দেন, তাহলে 26 চলে আসতেছে। বুঝতে পেরেছেন? উত্তর 26।
বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা? উত্তর কত? 26। হ্যাঁ, কোটনাপুরি আছে। আপনার আশেপাশে দেখবেন অনেক আছে। হ্যাঁ, 26। মানে ওদের ম্যাথ দিলে ম্যাথ পারে না, কিন্তু এমনি কোটনামি টিকে পারে বা চালাকি টিকে পারে। ওকে, ক্লিয়ার হয়েছে? এগুলা কিন্তু বীজগণিতে অনেক সময় দিয়ে দেয়, একটু টুইস্ট লাগাই দেয়। আপনি বিচলিত হবেন না, আপনি মেন টার্মগুলো দেখবেন। আপনি 2টা বাদ দিয়ে দেখেন যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে এক্স ওয়াই প্লাস হচ্ছে এক্স প্লাস ওয়াই, এই 3টা আছে। এমন সূত্র কি? তাহলে এমন সূত্র আমরা দেখলাম এইটা। আপনি কিন্তু তাকাইতে পারেন এটার দিকে যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই সূত্র হবে কিনা। না, এটা দিকে তাকাইলে কিন্তু হবে না। বুঝতে পেরেছেন? এটা দিকে তাকাইলে কিন্তু হবে না। আচ্ছা, 6 নাম ইয়ার দেখেন যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 8 দেওয়া, তারপর হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 6 দেওয়া। তারপরে দেখেন এইটাতে আসেন, এইটা হচ্ছে কোন সূত্রটা বলেন তো? এইটা হচ্ছে আমাদের এই সূত্রটা। এইটা হচ্ছে এই সূত্রটা, ঠিক আছে? দেখেন একটা প্লাসের মান দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে এই সূত্র। বুঝতে পেরেছেন? এবার আপনি বসান, কিন্তু আমাদের মানটা বের করতে হবে কতটুকু? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমি এই যে এতটুকু বের করে, হ্যাঁ, তাহলে এটার সাথে সিমিলার করতে গেলে আমাদের কি লিখতে হয়? সিমিলার লিখতে গেলে মনে করেন যে এই যে জাস্ট এখানে এর জায়গায় এক্স হবে, বির জায়গায় মানে ওয়াই হবে, তাই তো? আচ্ছা, তাহলে আমি সূত্রটা লিখছি, খেয়াল করেন। সূত্রটা হচ্ছে এইটা, তাই না? সূত্রটা হচ্ছে এইটা। এখন এখানে খেয়াল করেন, আমাকে এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া হচ্ছে 8 স্কোয়ার, তারপর হচ্ছে এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া হচ্ছে 6 স্কোয়ার। তার মানে হচ্ছে 8 8 64, তারপর হচ্ছে 6 36। তার মানে কত থাকে? এই যে দেখেন, এটা থেকে যদি বিয়োগ করি, যে 6 আছে 14 হবে, 8 হলে হাতে 1 28, তাই না? এখন আসেন আমার এতটুকের এই যে এইটা হচ্ছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু হচ্ছে 28। হ্যাঁ, কোথাও কি এই যে বল হয়েছে, এখানে যোগ হবে, এখানে যোগ হবে, এখানে যোগ হবে। হ্যাঁ, এই জন্য মান সব বেড়াতেরা হয়ে গেছে, টোটাল 100। আচ্ছা, খেয়াল করেন, তাহলে এই যে আমার 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান হচ্ছে 100। তাহলে আমাকে বের করতে হবে কিন্তু এতটুক। এটা কিন্তু বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো এই 2 কিন্তু আমাকে ওই পাশে নিয়ে যেতে হবে। তো এখানে গুণ আছে, ওই পাশে গেলে কি হবে? ওই পাশে গেলে ভাগ হবে, তার মানে 50। বুঝতে পেরেছেন? তার মানে কত? 50। হ্যাঁ, আল মাহমুদ বলছে স্যার কুমিল্লার ভাষা অনেক ভালো লাগে, আমার নানাবাড়ি কুমিল্লার মাধবপুর। আচ্ছা, থ্যাংক ইউ। আমি তো আমার মানে কুমিল্লার ভাষা আমি সম্পূর্ণ পারি না, একটু টান আসে মাঝে মাঝে, কিন্তু এমনি পারি না। প্রোগ্রামিং, আচ্ছা, নাজমুল হাসান ভুইয়া বলছে প্রোগ্রামিং সি প্লাস এর কাজে লাগে বীজগণিত। হ্যাঁ, আমি এগুলো জানি, আমি এই জন্যই বললাম, হ্যাঁ, যে বীজগণিতের ব্যবহারটা কোথায়। আচ্ছা, রাকিবুল ইসলাম বলছে বিসিএস এর বায়ো বোর্ডের প্রশ্ন ছিল। হ্যাঁ, ঠিক আছে, বায়ো বোর্ডের প্রশ্ন, গুড প্রশ্ন এটা। কারণ আমরা অনেকে, আমার ধারণা যে আমরা অনেকেই এই বিষয়টা জানি না যে বীজগণিতের প্রয়োগটা কোথায়, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন স্যার, নতুনত্ব আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা দেখেন, এ প্লাস বি ইকুয়াল টু 7, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 25 হলে, হ্যাঁ, নিচের কোনটি এ বি এর মান? আচ্ছা, দেখেন তো আমার তাহলে 3টা টার্ম দেওয়া আছে। 3টি টার্ম কি কি খেয়াল করেন তো প্রিয় শিক্ষার্থীরা? 3টি টার্ম কি কি? এই যে এখানে হচ্ছে একটা এ প্লাস বি, তারপর হচ্ছে এইটা দেওয়া আছে আর এইটা দেওয়া আছে, এই 3টা টার্ম আছে। এমন সূত্র কি? তাহলে আমি কি লিখতে পারি? খেয়াল করেন তো, আমি তো এটাই লিখতে পারি। এটাতে তো এই 3টা আছে, তাই না? আছে না? তাহলে খেয়াল করেন, বসান, জায়গায় জায়গায় মান বসান। এ বি এর মান কত দেওয়া? 7 দেওয়া, সমস্যা নাই, 7 স্কোয়ার। তারপর এটার মান কত দেওয়া আছে? 25 দেওয়া আছে, সমস্যা নাই।
তারপরে 2ab দেওয়া আছে। আচ্ছা, এখন এটা হচ্ছে 49, 25, 2ab। আচ্ছা, এখন আমি পুরোটা ইকুয়েশন একটু ঘুরিয়ে দিই। পুরোটা ইকুয়েশন একটু ঘুরিয়ে দিলে কি হয় দেখেন তো, এরকম হয় কিনা। যারা দুর্বল তাদের জন্য একটু আমার এক লাইন বেশি লিখতে হয়, কোনো সমস্যা নাই। তার মানে এই 2abটা এই পাশে রাখলাম, এই 25টা ওই পাশে গেলে কত হবে, এরকম। তার মানে কত হয় মাইনাস করলে দেখেন তো, এই যে 4, 2, 24। ওকে, আচ্ছা, এখন আমাকে বের করতে বলছে এবি এর মান, এটা হচ্ছে 2ab এর মান হচ্ছে 24, তাহলে এবি এর মান কত হবে ভাই, এবি এর মান কত হবে, এটাকে 2 দিয়ে ভাগ দেন, 12 কিনা, 12 কিনা, বুঝতে পেরেছেন? সালে আহমেদ রবিন বলছে গত বিসিএসে একটা সূত্র ধরছে এক সিনিয়র বাইকে, সে পারে নাই। গুড, এভাবে ধরা উচিত। তবে আপনি যদি বেসিক জানেন, মনে হচ্ছে সূত্র আপনি পারেন না, আপনি মনে নাই, যদি আপনি যদি বেসিক জানেন, স্যার আপনি স্মার্টলি বলবেন যে স্যার আমি তো সূত্র মুখস্থ করি না, কারণ আমি গণিতের ক্ষেত্রে মুখস্থ বিদ্যাটাকে বা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে আমি স্যার বেসিকটা করার চেষ্টা করি, স্যার আমি বের করে দিতে পারবো সূত্রটা আপনাকে 30 সেকেন্ডের ভিতরে আমি বের করে দিতে পারবো। স্যারে খাতা দিবি, স্মার্টলি বের করে দিবেন, তো সে বুঝবে যে আপনি শুধু গণিত পারেন না, আপনি গণিতের মাস্টার অফ দ্য মাস্টার, সে তখন বুঝবে। ঠিক আছে, এই জন্যই বলি যে বেসিক থেকে শিখলে, এই যে ভাইভাতে পর্যন্ত ধরে, আপনারা কি জানেন, বা ভাইভাতে এটা ধরতে পারে। আচ্ছা, a + b হোল স্কয়ারের সূত্রটা কিভাবে আসছে বলেন তো, বিশেষ এর ভাইভাতে গেছে ভাই, আমাদের সাথে মানুষ তো ভাইভাতে যাচ্ছে। ঠিক আছে, আমি 45 রিটেন দিয়ে রাখছি, হয়তো ভাইভাতে যেতে পারি, 46 পিলি ঠিক আছে, রিটেনটা দিব না। তো এই আমাদের মতোই, আপনার মতোই মানুষগুলো ভাইভাতে যাচ্ছে, তো বেসিকটা ক্লিয়ার করে তো যেতে হবে, তাই না? ক্লাস তো 1 ঘন্টা হয়নি এখনো, আরো 4-5 মিনিট আছে, হয়তো 1 ঘন্টা 5-10 মিনিট লাগবে আজকে ক্লাসটা আমরা। হ্যাঁ, 1 ঘন্টা 5-10 মিনিট। এখন হয়েছে আমাদের ক্লাস চলতেছে হচ্ছে আপনার 57 মিনিট, আর 10 মিনিট বা 15 মিনিট। হ্যাঁ, আলামিন জিয়া বলছে বেসিক থেকে দূরে ছিলেন না, বেসিক থেকে কাছে থাকতে হবে। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। বাংলাদেশে আমার বিশ্বাস যে একমাত্র প্ল্যাটফর্ম যেটা রিয়াজ ইজি-ম্যাথ, যে একেবারেই শর্টকাটকে বাদ দিয়ে সম্পূর্ণ বেসিক থেকে, ইভেন বীজগণিত আমরা কীভাবে বেসিক থেকে করা লাগে সেই বিষয়গুলোকে আলোচনা করছি। ঠিক আছে, আর পাটিগণিতে দেখবেন যে অনেক নাম করা শিক্ষক পাটিগণিত করা হচ্ছে শর্টকাট ফর্মুলা দিয়ে। হ্যাঁ, জাদু দিয়া, মধু দিয়া, টেকনিক দিয়া, এই নাম দেয় সেই নাম দেয়, শর্টকাট, যেটা অবৈধ শর্টকাট। কেন অবৈধ শর্টকাট? যেই সূত্র আপনি পরীক্ষায় লিখতে পারবেন না, আমরা জানি বললে, লিখিত পরীক্ষায় আপনি সেটা কি, আপনি যেমন দেখবেন যে নল চৌবাচ্চার অঙ্ক করায়, আমি কিন্তু মুখস্থ জানি না, এরকম যে n/b তারপর হচ্ছে a+b, এরকম। ঠিক আছে, এরকম আপনি কি পরীক্ষায়, লিখিত পরীক্ষায় লিখতে পারবেন নল চৌবাচ্চার অঙ্ক এই সূত্র দিয়ে? তারপরে শতকরার কিছু অঙ্ক আছে যে i + i - d, কি যে এরকম i × d, আমার তো মুখস্থ নাইও, বুঝেন না, আমি তো এগুলো জানি না। ওই যে সমালোচনা করা, মানে অ্যানালাইসিস করার জন্য মাঝে মাঝে দেখি, চোখে পড়ি। হ্যাঁ, তো আপনারা সব শিখুন বেসিক থেকে, এবং আপনারা হচ্ছেন আমার সবচেয়ে বড় এখন মানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আপনারা এই যে আমার বেচে প্রায় 2000 স্টুডেন্ট ভর্তি হয়েছেন। হ্যাঁ, আমার ফাউন্ডেশন কোর্সে 1800 ক্রস করেছে আলহামদুলিল্লাহ, তারপরে যে অ্যাডভান্স কোর্সে 100 ক্রস করেছে আলহামদুলিল্লাহ। এই যে 1800-1900 স্টুডেন্ট, আপনারা হচ্ছেন আমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আপনারা হচ্ছেন রিয়াজ ইজি-ম্যাথের, মানে প্রত্যেকে হচ্ছে আপনারা রিয়াজ ইজি-ম্যাথের এক একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আপনারাই ছড়িয়ে দিবেন হচ্ছে রিয়াজ ইজি-ম্যাথকে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আপনার জন্য মুখস্থ ছাড়া ফর্মুলা দিয়ে করা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, তার মানে আমরা এটা পারলাম। তারপরে আসেন অনুশীলনীটা আপনাদের এইটা। আচ্ছা, তারপরে দেখেন এটা দেখেন যে a-1/a দেওয়া। হ্যাঁ, আর এটার ভ্যালুটা হচ্ছে 5√3 হলে a² + 1/a² এর মানটা কত হবে? খেয়াল করেন, এটা কিন্তু সেম। এটাকে আপনি চিন্তা করেন, আপনি ভয় পাবেন না সূত্র দেখে। এই ধরনের সূত্র দেখে অনেকে ভয় পেয়ে যায়। এটাকে আপনি চিন্তা করেন যে a - b = হচ্ছে এটা, a - b = হচ্ছে এটা। এটাকে a ধরেন, এটাকে b ধরেন। ওকে, তার মানে এখানে কি চেয়েছে? এখানে চেয়েছে কি a² + b² = হোয়াট? এটা চাইছে, তাই না? আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে এখানে এর মানটা দেওয়া দরকার নাই। এটা দেওয়া দরকার নাই কেন, আমি সেটা দেখাচ্ছি। কেন দেওয়া দরকার নাই দেখাচ্ছি। মনে করেন যে
কেন দেওয়া দরকার নাই আমি সেটা দেখাচ্ছি। মনে করেন যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা আপনি জানেন কি, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা জানেন তাই না? এখন আপনার মনে করেন যে এই যে এর জায়গায় আমরা ধরলাম হচ্ছে এর জায়গায় ধরলাম হচ্ছে আমরা এক্স, আর এই বির জায়গায় ধরলাম হচ্ছে আমরা 1/x সূত্রটা। হ্যাঁ, তাহলে সূত্রটা কী হবে খেয়াল করেন। এই যে এর জায়গায় ধরছি এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ কত এক্স প্লাস ইন্টু বি, তাহলে বি কত 1/x, হ্যাঁ, তারপরে প্লাস বি স্কোয়ার মানে কি এই যে এখানে যেটা আছে এখানে বি মানে কি 1/x, তার মানে হচ্ছে এই যে এই পুরাটা স্কোয়ার। তার মানে আলটিমেট সূত্রটা কি দ্বারা দেখেন, স্কোয়ার এই যে এক্স এক্সে কাটা চলে যায়, কিন্তু এখানে এ বি এর রাশিটা আছে না, এ বি রাশিটা ভেনিশ হয়ে যাচ্ছে, খেয়াল করছেন? এ বি এর রাশিটা কিন্তু ভেনিশ হয়ে যাচ্ছে, এ বিটা ভেনিশ হয়ে যাচ্ছে। তার মানে এখানে থাকতেছে শুধু 2, আর এটা থাকতেছে দেখেন 1/x²। তার মানে সূত্রটা কী দাঁড়াচ্ছে দেখেন তো আপনি, যে এখানে এক্স প্লাস 1/x হোল স্কোয়ারের ক্ষেত্রে x² প্লাস মনে করেন যে আমরা এইভাবে চিন্তা করতে পারি জাস্ট এইটা। তার মানে এ বির রাশিটা কিন্তু আমার এ বির টার্মটা কিন্তু থাকতেছে না। তার মানে এই সূত্রে এ বির মনে মনে ধরে নেবেন, এর মান প্রয়োজন নাই। ওকে, খেয়াল করেন। তার মানে আমার কি লাগবে, এখানে ধরে নিলাম যে এই ভ্যালুটা দেওয়া আছে, আর এখানে আমার লাগবে হচ্ছে a² প্লাস b²। ওকে, আচ্ছা, এখন খেয়াল করেন এই দুইটা সাথে এবি ধরেন, এবি তো আমার ধরলে কোনো সমস্যা নেই। তার মানে এই তিনটা আছে কোথায়, মাইনাসের সূত্রে। তার মানে আমি লিখতে পারি, দেখেন মাইনাসের সূত্রটা লিখেন। মাইনাসের সূত্রটা কি, তার মানে হচ্ছে a² মাইনাস 2ab প্লাস b²। ওকে, আচ্ছা, তার মানে খেয়াল করেন আপনি এটা কাটা, তার মানে ওই যে এইটা এদিকে নিয়ে আসেন, আর এখানে এটা মাইনাসের 2। আচ্ছা, এতটুকু ভ্যালু কত দেওয়া, এতটুকু ভ্যালু দেওয়া হচ্ছে আপনার এই যে এইটা। আচ্ছা, দেখেন এই যে স্কোয়ারটা এটা 5-এর উপরও আছে, √3-এর উপরও আছে। তার মানে 5 কি করলে হচ্ছে 25, আর √3-এর উপরে যেটা আছে স্কোয়ারের সাথে গুণ করলে এটা চলে যায়, রুটটা চলে যায়। তার মানে এটা হচ্ছে এইটা, আর এইটার মান তো আমরা বের করব। তার মানে এই যে এটা যেভাবে আছে এইভাবে থাক, -2। আচ্ছা, এখানে দেখেন তো এটা কত হয়, এটা হচ্ছে 3 25 75, 3 25 75। ওই -2 যদি এই পাশে চলে আসে প্লাস হিসেবে, তার মানে কি হচ্ছে, তার মানে এই পাশে হচ্ছে 77। তার মানে এইটা ইকুয়াল টু 77, ঘুরাই দিলে একই কথা, ঠিক না? উত্তর হচ্ছে 77। বুঝতে পেরেছেন? 77। ভয় পাওয়ার কিন্তু কিছু নাই, ভয় পাওয়া যাবে না। হ্যাঁ, রিয়াদ ভাইকে আমি চিনি, রিয়াদ ভাইও বেসিক থেকে করায়, দারুণ করায় বাংলাদেশে। মনে হয় কি উনি মানে আমারটা আমি নিজে বলবো না, বাংলাদেশের যত শিক্ষক আছে উনি ভালো পড়ায়। কিন্তু আপনি যেটা বললেন ঠিক আছে, তবে কি অনুরোধ করলে শর্টকাট দেখায়, কিন্তু আমি অনুরোধ করলে শর্টকাট দেখাই না। আমার কথা হচ্ছে কেউ থাকলে থাকবে, না থাকলে নেই। হ্যাঁ, আমি শর্টকাট দেখাবো না, কারণ আমার আইডিওলজি এটা, আমার থিমটা এটা ওনার মধ্যে আমার মধ্যে ডিফারেন্স এতটুকু জায়গায়। উনি বেসিক থেকে করায়, আমিও করাই, অনেক শিক্ষককে বেসিক থেকে করাই, পাশাপাশি শর্টকাটও করাই, কিন্তু আমি পাশাপাশি শর্টকাটটা রাখি না। এতে কেউ পছন্দ করলে করবে, না করলে নাই, থাকলে থাকবে, না থাকলে নাই, ঠিক আছে? কেন আমি করাই না শর্টকাট দিয়ে? শর্টকাট প্রয়োজন নাই। আপনি চাকরি পরীক্ষায় যেটা ভুল ধারণা, যে চাকরির পরীক্ষায় চাকরি পরীক্ষা ভালো করতে হলে শর্টকাট জানা লাগবে। আলহামদুলিল্লাহ, একাধিক সরকারি চাকরি পেয়ে অভিজ্ঞতা থেকেই এখন বলতেছি যে বেসিক জানলে এর চেয়ে অল্প সময় আর কিছু নাই। আপনি বেসিক জানলে নিজে অল্প সময় অঙ্ক করতে পারবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এটা সেম টাইপ একটু আগে যেটা করছি, তাই না? ওখানে যেটা ছিল এ বি, এখানে হচ্ছে পি আর পি দেওয়া, সেম টাইপ। ওকে, এটাও পারবেন। এগুলো অনুশীলনী দিলাম। তারপর হচ্ছে টাইপ 9 দেখেন। আচ্ছা, এইটাতে আসেন, খেয়াল করেন। এখানে দেওয়া কি a/b প্লাস b/a ইকুয়াল টু 3 হলে a²/b² প্লাস b²/a² এর মানটা কত হবে? খেয়াল করেন। হ্যাঁ, এইটা। তার মানে
আমিও এই ক্ষেত্রে এই জায়গাটাকে মনে করেন যে এই জায়গাটাকে এই টোটালটাকে আমি ধরলাম যে এ আর এটাকে ধরলাম বি, তাহলে আমাকে চেয়েছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব, এ বিটাকে সহ ধরবো। তার মানে এই তিনটা আছে এমন সূত্র কি বলেন তো, এই তিনটা আছে, তার মানে আমরা প্লাসের সূত্র করলেই তো হয়, প্লাসের সূত্র করলেই তো হয়, তাই না? প্লাসের সূত্র করলেই তো হয়, এই যে এই সূত্রটা করলেই তো হয়, তাই না? তাহলে আমি এটাকে এ ধরেন, তার মানে ইয়া করেন, সূত্র করেন এই এটাকে যদি আমরা, তাহলে এটা এ, এটা বি, সূত্র লিখতেছি। তার মানে হচ্ছে এই যে এটা হচ্ছে এ স্কোয়ার, স্কোয়ার, তারপরে বি স্কোয়ারটা হচ্ছে এটা প্লাস 2ab। আচ্ছা এ কত, এ কত হচ্ছে, এ হচ্ছে এই যে এইটা, বি কোনটা, বি হচ্ছে এইটা, ওকে। আচ্ছা এখন দেখেন এইটা এটা কাটা চলে যায়, এইটা এটা কাটা চলে যায়, এখানে 2 থাকতেছে। আর আমার ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালুটা আমার দেওয়া আছে, কারণ এই ভ্যালুটা কত দেওয়া, 3 দেওয়া, তাহলে 3 স্কোয়ার লিখে ফেলেন। আর এই ভ্যালুটা আমাকে বের করতে হবে, তাহলে এই টোটালটার জন্য আমরা এখানে এক্স দিয়ে রাখলাম মনে মনে, ঠিক আছে, এক্স দিয়ে রাখলাম। আর এটা 2, তার মানে দেখেন তো এটা তো 3 3 9, ওই পাশের 2 যদি এই পাশে মাইনাস হিসেবে চলে আসে, হ্যাঁ তার মানে 7, তার মানে এক্স ইকুয়াল টু 7, মানে এক্স মানে এইটা আর কি, এটা ইকুয়াল টু 7। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা? স্যার আপনি একটা বই লিখেন প্লিজ, তা না হলে কোর্স শেষ হলে আমরা প্র্যাকটিস কিভাবে করব। আসাদ ফাহিম ভাই বলছে প্র্যাকটিস করবেন বাজারের যে কোনো বই থেকে প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা নাই। প্র্যাকটিসের সময় আপনি সমাধান শিখবেন আমার থেকে, কিন্তু মনে করেন যে এই যে বীজগণিতের আপনাকে আমি ক্লাস করাবো 3টা কি 4টা মান নির্ণয় ক্লাস হবে, বাংলাদেশের যে কোনো বই থেকে দেন আপনি প্র্যাকটিস করবেন, সমাধান ওদের দেখা লাগবে না, আমার সমাধানে আপনি আমার থেকে সমাধান শিখবেন, যে এই টাইপের অঙ্কগুলো, এই টাইপের অঙ্কগুলোই ওরা তার বই তার ভিন্ন থেকে আকাশ থেকে এনে বানাতে পারবে না, বুঝেন না? যে কোনো বই থেকে প্র্যাকটিস করতে পারবেন, সমস্যা নাই, কোনো নির্দিষ্ট বই না, যে কোনো বই, আমি বলছি ওপেন চ্যালেঞ্জ ইনশাল্লাহ। 80 থেকে 90% অঙ্ক আপনি ওখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা আল মাহমুদ বলছে কি স্যার আপনি তো বাংলাদেশের সকল জেলার ভাষার সাথে তাল মিলিয়ে কথা বলতেছেন স্যার, আমার ভাষা কেমন হয় আমি জানি না, ঠিক আছে, আমার ভাষা কেমন হয় জানি না। তো আমি বাংলাদেশে ঢাকায় ছিলাম দীর্ঘদিন, কুমিল্লায়, তারপর হচ্ছে কুমিল্লা আমার গ্রামে ছিলাম, এখন কুমিল্লা টাউনে আছি, ঢাকায় ছিলাম, নোয়াখালী ছিলাম, দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সাথে আমার মেশা হয়েছে। তাই আমি মানে একেবারেই মানে আঞ্চলিকতা, মানে আঞ্চলিক ভাষা বা শব্দ চয়ন খুব কম করার চেষ্টা করি। তবে আমার ল্যাঙ্গুয়েজে কুমিল্লার একটু মাতৃভাষার যে টান সেটা রয়েছে, কিন্তু আমি হচ্ছে খুব বেশি আঞ্চলিক, যেমন নোয়াখালীর কথা বলতে পারি না, হ্যাঁ সিলেটের কথা বলতে পারি না, তারপর হচ্ছে চট্টগ্রামের কথা বলতে পারি না, হ্যাঁ এছাড়া মোটামুটি মনে করেন যে বাকি সবার সাথে মানে তাল মিলাতে পারি, ওকে। আচ্ছা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের যে নির্ধারিত আমাদের ক্লাস ছিল, আসাদ ভাই আমি নোয়াখাইলাম না, আর হচ্ছে এই মনু ডাইলে লবণ দেশ সালাউদ্দিন আহমেদ, আচ্ছা ঠিক আছে। তো স্যার রমজান মাসে ক্লাসের সময় কি হবে? আচ্ছা আমরা ক্লাসের শেষে চলে আসছি, আমাদের নির্ধারিত অঙ্ক শেষ। এখন আমরা আলোচনা করব হচ্ছে এই আমাদের ক্লাস টাইম নিয়ে। রমজান মাসে ক্লাস টাইম হবে, আমার মনে হয় সর্বসম্মতিক্রমে এটা নির্ধারিত হয়েছে যে আমাদের রমজানে ক্লাস টাইম হবে, রমজানে ক্লাস টাইম, হ্যাঁ রাত 10টা, ঠিক আছে, রাত 10টা। এটা মানে হয়তো 2 জনের এখানে ভিন্নমত থাকতে পারে। রাত 10টা থেকে আমরা রাত 10টা থেকে 11টা 15 মিনিট ধরেন হাইস্ট, ওকে, 11টা 15 মিনিট, ওকে, 11টা 15 মিনিট বাংলা ইংরেজি হয়ে যায়। হ্যাঁ এই অঙ্ক করাতে গেলে ওই যে ক্ষণে আমরা বাংলা ডিজিট চিন্তা করি, ক্ষণে ইংরেজি ডিজিট চিন্তা করি, এতে বাংলা 11টা 15 মিনিট, ওকে, 10টা থেকে 11টা 15 মিনিট, ওকে স্যার চলবে, পারফেক্ট টাইম, হ্যাঁ পারফেক্ট, ঠিক আছে। আপনারা যারা আমার অ্যাডভান্স ম্যাথ কোর্সে আসছেন
রমজান মাসের সময় একই টাইম, রমজান মাসে অ্যাডভান্স মেথড সেম টাইমিং, ওকে। না রূপা আক্তার দিনে নেওয়ার সুযোগ নেই, কারণ আমার অফিস আছে তো। হ্যাঁ আমি তো সরকারি একটা চাকরি করি, হ্যাঁ ওই অফিসে তো আমাকে যেতে হবে। আমার বউরে ঘুমাই রেখে আপনার ক্লাস করব। সালে আহমেদ ভাবিরে ঘুম পাড়ায় রাখবেন, হ্যাঁ বলবেন যে কোনো ডিস্টার্ব করা যাবে না। হ্যাঁ ক্লাস ফার্স্ট, নলেজ ইজ ফার্স্ট, তুমি থাকো। আলহামদুলিল্লাহ স্যার, ক্লাসটা খুব সুন্দর ছিল, পারফেক্ট টাইম। আয়েশা আমিন, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে বীজগণিতের একটা একেবারেই মান নির্ণয়ের শুরুর ক্লাস ছিল। হ্যাঁ এই ক্লাসটি আশা করি আপনারা ভিন্নভাবে এনজয় করেছেন, যেখানে ক্লাসে আমরা শুরুতেই কিভাবে বেসিক বুঝে অঙ্কগুলো সূত্রগুলো মানে জানা যায়, বা একটা সূত্র পরীক্ষা হলে ভুলে গেলে কীভাবে 30 সেকেন্ড 45 সেকেন্ড আপনি বের করতে পারবেন সেই জিনিসটা শিখিয়েছি। বা দেখা গেছে কোনো সূত্রে কোথায় মাইনাস হবে কোথায় প্লাস হবে সেই জিনিসটা প্যাস লাগলে যেন আপনি বের করতে পারেন সেটা শিখিয়েছি। দেন হচ্ছে মান নির্ণয়ের ক্ষেত্রে এই ধরনের টার্ম দেওয়া থাকলে কীভাবে চিন্তা করবেন সেটাও শিখিয়েছি। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা ক্লাসটা এনজয় করেছেন। হ্যাঁ সালে আহমেদ রবিন বলছে, স্যার আপনার ক্লাসের জন্য আমার বিসিএস হাফ প্রিপারেশন হয়ে গেছে। বিসিএস তো হবে, এর চেয়ে কঠিন, বাংলাদেশের সবচেয়ে বেশি কঠিন ম্যাথ আসে ব্যাংকে, আপনার ব্যাংকেরই প্রিপারেশন হয়ে যাবে। বিসিএস তো মানে মিক্স, বিসিএস এর সহজ কঠিন মিলাই আসে। বিসিএস এর সহজ মিডিয়াম কঠিন 3 ক্যাটাগরির প্রশ্ন আছে, কিন্তু ব্যাংকে মিডিয়াম আর অ্যাডভান্স, ব্যাংকে মিডিয়াম অ্যাডভান্স, সহজ কম আসে। বিসিএস এ এমন প্রশ্ন আসছে 45 না কত বিসিএস আমি গিয়ে দেখলাম, যে এক পাতা খাতার দাম 21 পয়সা হলে হ্যাঁ যে এই 84 পয়সায় কত পাতা পাওয়া যাবে, এরকম। আমি কই কি রে, এটা কি ঠিক আছে? আমার মাথাকে ঠিক আছে নাকি কোনো ভিতরে টুইস্ট আছে? না টুইস্ট না, এটাই নর্মাল। হ্যাঁ ফিরোজ ভাইয়ের জন্য ভালো হয়েছে, ভারতে তখন 9:30, আমাদের 10টা মানে ভারতে 9:30। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা আজকে ক্লাস তেলে এখানে এতটুকু থাকুক। সবাই দোয়া রাখবেন, ক্লাসটা এনজয় করবেন, এবং বরাবরের মতো আপনার বন্ধু বান্ধব প্রিয়জনকে আমার কোর্সে রেফার করবেন ইনশাল্লাহ। হ্যাঁ তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।